আসসালামু আলাইকুম। আহ, আমাদের আজকের টিসিএসসি সেকশন হচ্ছে আপনার 78 and 79। সো স্ট্রেট শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। আমার কথা আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমরা পড়ি ইনশাল্লাহ। এখানে বলছে বাই deliberately dripping paint on their canvases। তো এখানে এই বাই দ্বারাই মূলত হচ্ছে আপনার সাপোর্ট বোঝাচ্ছে যে ক্যানভাসের মধ্যে পেইন্ট ড্রিপ করার মাধ্যমে চুইয়ে চুইয়ে বা এরকম যে কোনো কিছু ছিটানোর মাধ্যমে বা যে কোনো কিছু হোক। Expressionists affirmed that paint is not dash entity। পেইন্ট কিছু একটা এন্টিটি না, সো আসলে এই পার্টটা লাগবে না। পেইন্ট ইজ নট ড্যাশ এন্টিটি, কমা দিয়ে লিখছে দেখেন সামথিং। তো কমা দিয়ে হচ্ছে কি এন্টিটি ওইটার ব্যাখ্যা দিচ্ছে, তার মানে হচ্ছে এইখানে যা বসবে কি ধরনের এন্টিটি, পেইন্টটা কি ধরনের এন্টিটি সেটা এখানে দেয়া আছে। সামথিং মেয়ারলি টু বি মুভড ওয়্যার দি আর্টিস্ট প্লিজ। যে পেইন্টটা এমন একটা জিনিস, আহ, এখানে বলছে যে পেইন্ট ইজ নট ব্ল্যাঙ্ক এন্টিটি। কি ধরনের এন্টিটি? এমন এক ধরনের এন্টিটি যে এন্টিটিটাকে মেয়ারলি টু বি মুভড ওয়্যার দি আর্টিস্ট প্লিজ। আর্টিস্ট যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারে, অর্থাৎ ওই পেইন্টের নিজের জন্য কোনো ইচ্ছা নাই। মেয়ারলি টু বি মুভড ওয়্যার দি আর্টিস্ট প্লিজ, এখান থেকে আমরা বুঝতে পারি তাহলে এই জায়গায় যেটা বোঝাচ্ছে এই ব্ল্যাঙ্কের মধ্যে সেটা হচ্ছে যে সামথিং মেয়ারলি টু বি মুভড ওয়্যার দি আর্টিস্ট প্লিজ। তাহলে এমন একটা জিনিস যার নিজের কোনো ইচ্ছা নাই। আমরা একটু পর্যন্ত বাংলায় চিন্তা করলাম, ইংরেজি মাথায় আসতেছে না, আমরা অপশনে চলে যাচ্ছি। ইমিউটেবল মানে যাকে চেঞ্জ করা, ইমিউটেবল মিউটেবল মানে চেঞ্জ করা যায়, ইমিউটেবল মানে চেঞ্জ করা যায় না। এখানে চেঞ্জের ব্যাপার না, এখানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর ব্যাপারটা, এটা হবে না। রাইট? এখানে এমন একটা জিনিস যা দ্বারা বোঝায় যে তার নিজের কোনো ইচ্ছা নাই, তাকে ইচ্ছা মতো অন্য একজন মানুষ আর্টিস্ট মুভ করতে পারে। নেক্সট, এক্সপ্রেসিভ, এক্সপ্রেশনের কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। ভাইটাল মানে খুবই ইম্পর্টেন্ট, এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। এখন আছে, এখানে আছে প্যাসিভ আছে, কাইনেটিক আছে। কাইনেটিক মানে হচ্ছে যে মুভমেন্টের মধ্যে আছে, রাইট? যার নিজের মুভ করার শক্তি আছে এই টাইপের। তো এখানে তো বলতেছে যে পেইন্টটা হচ্ছে নিজের মুভ করার শক্তি নাই, সো কাইনেটিক হবে না, প্যাসিভ হবে। প্যাসিভ মানে হচ্ছে যে নিজে থেকে কিছু করে না, তাকে অন্য মানুষ করে, এরকম আর কি। যে সে নিজে থেকে মুভ করে না, তাকে অন্য কেউ মুভ করায়, সে হচ্ছে প্যাসিভ, রাইট? আর অ্যাক্টিভ হচ্ছে যে নিজে থেকে মুভ করবে। সো প্যাসিভ হবে আর কি। তবু হচ্ছে আমরা যদি সামনে আরো ক্লু চাই আর কি। ইমোবিল, হ্যাঁ ইমোবিল, যে মুভ করে না, জড়, ইনার্ট এরকম, হ্যাঁ। বাট রাদার এ ম্যাটেরিয়াল পজেসিং এ ফ্লুইড এনার্জি, এখান থেকেও আপনারা দেখতে পারেন, দেখেন বাট রাদার এখান দিয়ে হচ্ছে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। বাট রাদার এ ম্যাটেরিয়াল পজেসিং এ ফ্লুইড এনার্জি, যার মধ্যে এনার্জি আছে, রাইট? সো যার মধ্যে এনার্জি আছে তার তাইলে এটা কি, এটার মধ্যে হচ্ছে এনার্জি নাই যদি কন্ট্রাস্ট করতে হয়, রাইট? সো এটার মধ্যে আপনার এনার্জি নাই, এই ধরনের কোন একটা অর্থ বসবে। সো প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভের উল্টাটা, অ্যাক্টিভ মানে এনার্জি আছে, প্যাসিভ মানে এনার্জি নাই। এই, সো কারো কিছু বলার থাকলে বলতে পারেন। মোটামুটি মিনিংটা বুঝলেই হচ্ছে উত্তরটা করে দেওয়া যায়। আর ব্লাইন্ডলি হচ্ছে যদি আমরা হচ্ছে প্লাস মাইনাস করতে থাকি তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়েটা হয় না। Okay, সামনে আগে। Uh, it's often argued that psychoanalysis, which was blank at the stage of 18th century, 18th century তে এটা কিছু একটা ছিল, সাইকোঅ্যানালিসিস এর ব্যাপারটা কি ছিল আমরা জানি না, প্রোভাইডেড দ্য মেইন ফিল্টার। তো বোঝা যাচ্ছে যে মেইন ফিল্টার দিচ্ছে, মানে তাহলে which was main এরকম কিছু একটা হবে, রাইট? which was main এরকম কিছু একটা হবে। মেইন ফিল্টার বাই উইচ ডেথ কুড বি লুকড এট, একটু পরেই আই গেস আমরা আনসার করে ফেলতে পারি। which was main বেশ ইম্পর্টেন্ট এই টাইপের ব্যাপার স্যাপার। পম্পাস মানে অ্যারোগেন্ট, প্রিকেরিয়াস মানে হচ্ছে যেটা খুবই রিস্কি একটা সিচুয়েশনের মধ্যে আছে,
যে কোনো সময় ভেঙে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, এরকম কিছু। এলিগেন্ট তো এলিগেন্ট, আচ্ছা এলিগেন্ট একটা পজিটিভ ওয়ার্ড, যদিও মেইনের সাথে পুরোপুরি যায় না। এলিগেন্ট মানে অনেক অভিজাত। মানডেইন মানে হচ্ছে খুবই কমন প্লেস একটা জিনিস, একটু বোরিং। সো প্রিডমিনেন্ট মানে হচ্ছে যেটা আহ, মনে করেন যে হচ্ছে আমাদের সময়ে ওয়েস্টার্ন কালচার হচ্ছে প্রিডমিনেন্ট, মানে এটাই মেইন কালচার এরকম আর কি, বা এটাই ডমিনেন্ট কালচার, বা এটাই সব জায়গায় দেখা যায়। সো এখান থেকেও আমরা আনসার করতে পারি। তবু আমরা যদি হচ্ছে আরেকটু সামনে পড়ি তাহলে আরো ক্লিয়ার হবে। এটা একটা ক্লু, আরো ক্লু আছে, যেমন হচ্ছে বাট দেয়া আছে এরপরে। তো এর আগে বলছে যে সাইকোঅ্যানালিসিস which was blank at the age at the stage of at that stage of 18th century, 18th century ওই স্টেজে সেটা কিছু একটা ছিল, কি ছিল আমরা জানি না, বাট পরবর্তী বলা যায় it has now been largely replaced. It is now versus 18th century, time contrast, right? So এখন লার্জলি রিপ্লেসড হয়ে গেছে। তাহলে এর আগে কি ছিল? লার্জলি রিপ্লেস হয় নাই, মানে মেইন একটা জিনিস ছিল, সো প্রিডমিনেন্ট। এই তো। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, এটার মধ্যে অনেক ক্লু আছে, মানে প্রচুর ক্লু। সো আই গেস কারো কোনো সন্দেহ থাকার কথা না। ভাই টাইম কনস্টেন্ট যেটা বলছো ওই লাইনটা একটু আবার বলা যাবে? হ্যাঁ শিওর। টাইম কন্ট্রাস্ট মানে হচ্ছে আর কি যে যখনই ইউজুয়ালি, মানে এটা জিআরের খুবই কমন একটা প্যাটার্ন আর কি, যে যখনই দুইটা সময়ের মধ্যে তুলনা করবে তখন সাধারণত ওই দুইটা সময়ের মাধ্যমে যা বলতে চাইবে সে ওই দুইটা জিনিস কন্ট্রাস্টিং হবে। তো এখানে 18 সেঞ্চুরির ব্যাপারে একটা বলছে, বা 18 সেঞ্চুরির একটা স্টেজের ব্যাপারে বলছে, আরেকটা বলছে নাও, বর্তমানে বলছে। সো 18 সেঞ্চুরিতে ওই সাইকো অ্যানালিসিস কিছু একটা ছিল, আর নাও এখন হয়ে গেছে লার্জলি রিপ্লেসড। তাহলে এখন যদি লার্জলি রিপ্লেসড হয়ে যায়, এবং এখানে যেহেতু বাটও আছে, মানে কত ধরনের কন্ট্রাস্ট দিয়ে দিছে, বোঝাচ্ছে যে এটা আসলে কন্ট্রাস্টিং হবে। সো এখন যদি হচ্ছে লার্জলি রিপ্লেসড হয়ে যায়, তাহলে 18 সেঞ্চুরিতে নিশ্চয়ই এটা বেশ তখন বেশ জনপ্রিয় ছিল, বা তখন বেশ প্রিডমিনেন্ট প্রিভ্যালেন্ট ছিল, এরকমই আর কি ব্যাপারটা। এটাই আর কি। তো এরকম যখনই হচ্ছে দুইটা টাইম দেয়া থাকবে, দুইটা টাইমের মধ্যে কোনো একটা কম্পারিজন থাকবে, এখানে কিন্তু বারটা না দিলেও আপনি বুঝতে পারতেন যে এটা কিন্তু কন্ট্রাস্ট হবে, জাস্ট টাইমের দিকে তাকিয়ে। দুইটা টাইমের কথা বলছে, কম্পেয়ার করতেছে, সিম্পলি এটা কন্ট্রাস্ট হবে, টাইম কন্ট্রাস্ট, এই আর কি। তো সামনে গেছে ইনশাল্লাহ। Reviews written by music critic and composer Stephenson. Okay, এত কাহিনী শোনার দরকার নাই। Reviews written by Stephenson were hardly blank. Hardly মানে not, ঠিক আছে? Hardly scarcely দেয় হচ্ছে কনফিউজ করার জন্য, were not blank, কিছু একটা ছিল না। তার তার ক্রিটিক গুলা, সরি তার রিভিউ গুলা কিছু একটা ছিল না। কি ছিল না আমরা জানি না, আমরা হচ্ছে এখানে কোলন দেয়া আছে, তার মানে হচ্ছে কোলনের পরের অংশ আগের অংশকে এক্সপ্লেইন করে। সো পরে বলছে মিউজিশিয়ানস হু পারফর্মড হিজ মিউজিক, হিজ মানে কি এই যে স্টিফেনসনের মিউজিক, তো যেসব মিউজিশিয়ান হচ্ছে আপনার ওই স্টিফেনসনের মিউজিক বাজাইতো, হ্যাঁ, কুড কাউন্ট অন মানে ভরসা করা, রাইট? কুড কাউন্ট অন সিম্প্যাথেটিক কভারেজ। সো সিম্প্যাথেটিক কভারেজ মানে কি? সিম্প্যাথেটিক রিভিউ। তার মানে যে মিউজিশিয়ানরা ওই স্টিফেনসনের মিউজিক বাজাইতো তারা মানে ভরসা করতে পারতো না আমার আমার রিভিউটা আমার পক্ষে আসবে। ওয়াইল, সো এখানে একটা কন্ট্রাস্ট এই সেন্টেন্সের মধ্যে, দোজ হু ইগনোরড হিম, যারা তাকে পাত্তা দেয় নাই, ইগনোর করছে, ওয়ার হেল্ড টু ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ডস। তাইলে যারা তার মিউজিকই বাজাইতো তাদের সাথে সে সিম্প্যাথেটিক আচরণ করত, আর যারা তাকে ইগনোর করতো তাহলে তারা ওয়ার হেল্ড টু ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ডস, তাদেরকে সে এমন একটা স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, মানে বিচার করতো রিভিউ এর মধ্যে। তাহলে কি ধরনের স্ট্যান্ডার্ড হবে? এটার উল্টাটা, সিম্প্যাথেটিকের উল্টাটা আনসিম্প্যাথেটিক, রাইট? এটাই তো হবে, রাইট? সো ওয়াইল দ্বারা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, এখানে সিম্প্যাথেটিক আছে, পরেরটা হবে আনসিম্প্যাথেটিক। সো আমরা যদি অপশনে চলে যাই, আনসিম্প্যাথেটিক মানে যেখানে খুবই স্ট্রিক্ট, কোনো সিম্প্যাথি নাই। সো এক্সাক্টিং, এক্সাক্টিং মানে খুবই স্ট্রিক্ট, খুবই হার্ড, খুবই হার্শ, খুবই স্ট্রিনজেন্ট, এরকম। মিনিমাল মানে তো খুব ছোট স্ট্যান্ডার্ড, মিনিমাল স্ট্যান্ডার্ড দিলে তো আর সহজেই সে উতরে যাবে, অর্থাৎ রিভিউটা পজিটিভ হয়ে যাবে, অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড হবে না। কারণ সে তো হচ্ছে আপনার মানুষ ভালো না, সে তো হচ্ছে আপনার তার মিউজিক বাজাইলে সে ভালো কাভারেজ দেয়, তার মিউজিক না বাজাইলে সে তো অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড দিবে না, সে তো হচ্ছে আপনার কঠিন স্ট্যান্ডার্ড দিবে। ওকে, সো তাইলে ওই মানুষটা খারাপ, রাইট? বা হচ্ছে সে একটু বায়াসড। সো তাইলে তার রিভিউ গুলা কি? বায়াসড, তার মানে নট আনবায়াসড, রাইট? নট যেহেতু দেয়া আছে, নট আনবায়াসড। হ্যাঁ, সো তাহলে আনবায়াসড এর ইয়েটা আমরা এখান থেকে দেখি, ডিসইন্টারেস্টেড। ডিসইন্টারেস্টেড মানে যার কোনো দিকে, হ্যাঁ, সেরকম কোনো স্বার্থ নাই। ইন্টারেস্ট মানে স্বার্থ,
কোনো দিকে স্বার্থ নাই। সো আনবায়াসড মানে ডিসইন্টারেস্টেড, লুসিড মানে ক্লিয়ার, কনভেনশনাল মানে তো প্রচলিত, এগুলো হবে না। সো কারো কিছু বলা থেকে বলতে পারেন, এটা মোটামুটি ইজি। ভাই এখানে মিনিমাল কেন হয়নি? মিনিমাল, মিনিমাল মানে হচ্ছে কি, মানে খুবই ন্যূনতম। যদি আপনাকে আমি একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড দিয়ে বিবেচনা করি, যে মনে করেন আমি আমি বিবেচনা করব যে আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, আমার ন্যূনতম স্ট্যান্ডার্ড হচ্ছে লোকটা চুরি করে না, ডাকাতি করে না, রেপ করে না, এটা হচ্ছে ন্যূনতম স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে তো হচ্ছে আমাদের এখানে যারা আছে সবাই উতরে যাবে, রাইট? কেউ হচ্ছে চুরি ডাকাতি খুন করি নেই, এগুলো হচ্ছে মিনিমাল স্ট্যান্ডার্ড। সো মিনিমাল স্ট্যান্ডার্ড হইলে তো এটা হচ্ছে না, আপনার কন্ট্রাস্টটা হচ্ছে না। মানে এটা যদি ওয়াইল্ড যেহেতু দিছে, এখানের মধ্যে একটা জোর একটা কন্ট্রাস্ট হবে দুইটা দুইটা পার্টের মধ্যে। একটা পার্টে হচ্ছে যারা তার মিউজিক বাজাইতো তাদেরকে সে সিম্প্যাথেটিক মানে ফেভারেবল কভারেজ দিত, মানে তাদের প্রশংসা করতো মনে করেন। তাহলে যারা তাকে ইগনোর করবে তাদেরকে সে টাফ একটা স্ট্যান্ডার্ডে সে ধরবে, টাফ একটা স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে স্ট্যান্ডার্ডটা খুব হাই থাকবে এবং ওইটার সাথে সে হচ্ছে তাদেরকে কম্পেয়ার করবে এবং বাস দিবে, এই আর কি ব্যাপারটা। সো সেজন্য মিনিমাল হবে না আর কি। আর অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডে বিবেচনা করলে তো তাকে আর খারাপ বলা যাচ্ছে না, আর সেটা তো মানে আপনার কোনো ধরনের বায়াসও হচ্ছে না, রাইট? সো অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড হবে না। এক্সাক্টিং স্ট্যান্ডার্ড, এক্সাক্টিং মানে খুবই ডিমান্ডিং স্ট্যান্ডার্ড, খুবই হাই স্ট্যান্ডার্ড, খুবই স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড। হ্যাঁ, প্রিয়া আপু বলেন, অনুরাধা প্রিয়া আপু বলেন। ভাই যে প্রথম যে মানে এক নাম্বারটা, রিভিউজ রিটেন বাই স্টিফেনসন ওয়ার হার্ডলি অ্যাকসেপ্টেড, কি এখানে লেখা যায় না? কারণ যেহেতু হার্ডলি নেগেটিভ দেখায় তো আপু আপু এটা তো প্রথম ব্ল্যাঙ্ক, প্রথম ব্ল্যাঙ্কে তো অ্যাকসেপ্টেড নাই, প্রথম ব্ল্যাঙ্কে তো এগুলা এগুলা। ও আচ্ছা ভাই, আমি আরো রিলেট করতেছিলাম। তবু অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড এখানে আসলে অ্যাকসেপ্টেড মানে তো হচ্ছে গ্রহণীয়, আর অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, right? গ্রহণযোগ্য। আচ্ছা ঠিক আছে, তবে এটা মানে এখানে নাই তো আলোচনা আলোচনা বাড়াচ্ছি না। ওকে, সো নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ। আহ তো এখানে বলছে, এখানে অপশনটা অনেক পরে, তো যেহেতু অপশনটা অনেক পরে, আমরা এখান থেকে আপাতত পড়া শুরু করি। যদি দেখি আমরা মিনিং বের করতে পারতেছি না, আমরা প্রথম দিকটা পড়বো। তো আমাদের স্ট্র্যাটেজিটা এরকমই, যদি কেউ নতুন থেকে থাকেন। ব্যাপারটা হচ্ছে যে যখন ব্ল্যাঙ্কের আগে অনেক বেশি কথা থাকে, তাহলে সাধারণত হচ্ছে যে ওদিকে ক্লু থাকে না আর কি, ব্ল্যাঙ্কের আশেপাশের মধ্যেই ক্লু থাকে। তো আমাদের সময় বাঁচাইতে হলে এক্সট্রা জিনিস পড়া থেকে আমাদের বিরত থাকতে হবে আর কি। আমরা দেখি হাউএভার যেহেতু বলছে তাহলে বোঝা যাচ্ছে আগের অংশের সাথে কন্ট্রাস্ট করছে। সো আমরা যদি মিনিং দাঁড় করাইতে না পারি আগের অংশটা পড়বো। সো হাউএভার দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য লেজার ডাজন্ট মিন দ্য লেজার ক্যান অনলি বি ইউজড ইন ব্ল্যাঙ্ক ওয়েজ। লেজারের এই জিনিসটার কারণে এটা বুঝে নেওয়া যাবে না যে এটাকে এই জিনিসেই শুধুমাত্র ব্যবহার করা যায়। তাহলে এটা কি বোঝা যাচ্ছে না যে এই শব্দটা এবং এই শব্দটা সিনোনিমাস হবে? আপনারা এইভাবে কথাটা চিন্তা করেন, এটাকে ভালো কাজে ব্যবহার করা হয় মানেই এটা না যে এটাকে শুধুমাত্র ভালো কাজেই ব্যবহার করা যাবে। এটাকে খারাপ কাজে ব্যবহার করা হয় মানে এটাই না, মানেই এটা না যে হচ্ছে এটাকে শুধুমাত্র খারাপ কাজেই ব্যবহার করা যায়। সো এরকম ব্যাপারটা, দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য লেজার ডাজন্ট মিন দ্য লেজার ক্যান অনলি বি ইউজড ইন ব্ল্যাঙ্ক ওয়েজ। তো এখানে বোঝা যাচ্ছে যে এই দুইটা জিনিস আপনার সিনোনিমাস হবে। আমরা একটু পরেই হচ্ছে আসলে আনসারে চলে যেতে পারি। রেয়ার এক্সটারমিনেশন, রেয়ার আছে, এক্সটারমিনেট মানে তো হচ্ছে একেবারে মুছে ফেলা, কোনো কিছুকে এক্সটারমিনেট করে ফেলা, এই টাইপের কোনো ওয়ার্ড এখানে নাই। তো আমরা বাদ দিচ্ছি এটাকে। স্পোরাডিক ইউসেজ, স্পোরাডিক ইউসেজ মানে হচ্ছে খুবই খুবই মাঝে মধ্যে ইউজ করা হয় এরকম আর কি, খুবই রেয়ারলি ইউজ করা হয় এরকম, এরকম কোনো ওয়ার্ডও এখানের মধ্যে নাই। এভরিডে প্রেজেন্স, দৈনন্দিন জীবনে যেটার অস্তিত্ব আছে, হ্যাঁ মানে দৈনন্দিন জীবনে মানে রেগুলার একটা প্রেজেন্স আছে তার, হ্যাঁ রেগুলারলি সেটা ব্যবহৃত হয়, বা এই টাইপের কিছু একটা, রেগুলার প্রেজেন্স অফ দ্য লেজার মানে রেগুলারলি সেটা ব্যবহৃত হয়। এটার সাথে পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান মানে যদিও পথচারী, পথচারী মানে রাস্তাঘাটে যাকে পাওয়া যায় এরকম আর কি, মানে হচ্ছে যেটা রেগুলারলি পাওয়া যায়। সো কমন, এভরিডে প্রেজেন্স এবং পেডেস্ট্রিয়ান এই দুইটা ওয়ার্ড হচ্ছে আপনার সিনোনিমাস। তো যদি হচ্ছে এখন হুট করে মনে হইতে পারে যে এই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দেখে হচ্ছে আপনার সিনোনিমাস, আমার কাছে হচ্ছে আপনার এটা পুরোপুরি হচ্ছে আপনার ইয়ে হচ্ছে না, ওই হজম হচ্ছে না। যদি হজম না হয়ে থাকে তাইলে আপনি প্রথম অংশটা পড়েন। The laser has been widely utilized in many industries. হ্যাঁ, widely utilized হচ্ছে লেজার,
such as packaging industry, CD player manufacturing, and all sorts of commonplace articles. আচ্ছা, আর্টিকেল মানে জিনিসপাতি, কিন্তু আর্টিকেল মানে ওই যে আমরা যেটা পড়ি সেটা না, আর্টিকেলস জিনিসপাতি। সো সব ধরনের কমন জিনিসপাতিতে আপনার ইউজ হয়, ওই লেজার ইউজ হয়। সো হাউএভার, তার মানে এখন কন্ট্রাস্টে কিছু একটা বলবে, দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য লেজার। তো লেজারের ব্যাপারে বলছে কি, যে ওয়াইডলি ইউটিলাইজড। তাহলে এই ওয়াইডলি ইউটিলাইজড অফ দ্য লেজার ডাজন্ট মিন, মানে এটা যে খুবই ওয়াইডলি ইউটিলাইজড, অথবা আমরা এখান থেকেও নিতে পারি যে কাটি দাঁড়ান, অতিরিক্ত দাগাদাগি হয়ে গেছে, দ্য commonplaceness of the laser doesn't mean it has to be used only in commonplace ways. এভাবে আমরা আমরা চিন্তা করতে পারি, রাইট? সো দেখেন, আই গেস হচ্ছে মানে, হ্যাঁ আদিতা বলেন। সেকেন্ড যেটা, সেখানে হচ্ছে পেডেস্ট্রিয়ান বলতে তো আমার মনে হচ্ছে যে অর্ডিনারি বোঝাচ্ছে, তাই না? অর্ডিনারি, কমনপ্লেস মানে তো অর্ডিনারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাইয়া অ্যাসর্টেড কেন হচ্ছে না? অ্যাসর্টেড বলতে তো এখানে মিন করছে যে ভেরিয়াস ওয়েজ এ এটা হ্যাঁ, ভেরিয়াস ওয়েজ। না না, একটা হচ্ছে ভেরিয়াস ওয়েজ এর মধ্যে হচ্ছে আপনার কমন ওয়েজে থাকতে পারে, আনকমন ওয়েজে থাকতে পারে। অ্যাসর্টেড মানে তো শুধুমাত্র না, বাট পেডেস্ট্রিয়ান হচ্ছে স্পেসিফিকলি কমনপ্লেস, একেবারে মানডেইন রুটিন যে জিনিসটা, ওটা হচ্ছে পেডেস্ট্রিয়ান, সেজন্য পেডেস্ট্রিয়ান হবে। আচ্ছা, সো আমরা সামনে আগাচ্ছি। মোটামুটি আজকের যেগুলা আপনার দেখতেছি অধিকাংশই হচ্ছে আপনার মানে যথেষ্ট পরিমাণ ক্লু আছে, ইজি কম্পারেটিভলি। এগুলা আই গেস হচ্ছে যদিও মিডিয়াম সেকশনে দিছে, বাট এগুলা তুলনামূলক আসলে ইজি টাইপের। সো পরেরটা পড়তেছি, the strategists who created the European Union's practiced piecemeal social engineering. আচ্ছা ঠিক আছে, ওকে। recognizing that perfection is blank, they set limited objectives and then mobilize the potential. আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে পড়ি। recognizing that, এটা স্বীকার করে যে হচ্ছে perfection is blank, তো পারফেকশন কিছু একটা, they set limited objectives and then mobilize the potential. আচ্ছা, সো পারফেকশনকে কিছু একটা স্বীকার করে নিয়ে উনারা হচ্ছে লিমিটেড অবজেক্টিভ, ছোট ছোট অবজেক্টিভ ঠিক করছেন, and mobilize the potential will for a small step. হ্যাঁ, ছোট ছোট স্টেপ নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, forward, knowing full well that when they achieved it, its blank would become apparent. আচ্ছা ঠিক আছে, its blank would become apparent। কিছু তার উনার এই যে ছোট ছোট স্টেপ নিচ্ছেন উনারা, এই ছোট ছোট স্টেপের যখন ওনারা কাজটা করে ফেলবে, তখন এই ছোট স্টেপের কিছু একটা অ্যাপারেন্ট হয়ে উঠবে। কি অ্যাপারেন্ট হবে আমরা জানি না, এটা এখানে মূলত কথা বলছে পারফেকশন নিয়ে। পারফেকশন অ্যাপারেন্ট হইতে পারে, বা উল্টাটা ইমপারফেকশন অ্যাপারেন্ট হইতে পারে, আমরা জানি না। কিছু একটা অ্যাপারেন্ট হবে এন্ড নেসেসিটেট ফার্দার মেজার্স। যদি কোনো একটা জিনিস এটা সব কাজটা সম্পন্ন করে ফেলার পরেও দেখা যায় যে আরো ফার্দার মেজার্স নিতে হচ্ছে, তাইলে তো ব্যাপারটাকে আমরা আর পারফেক্ট বলতে পারতেছি না। পারফেক্ট মানে সবকিছু শেষ হয়ে যাবে, ইট উইল নট নেসেসিটেট এনি ফার্দার মেজার্স, রাইট? যেহেতু হচ্ছে আপনার এটা নেসেসিটেট, আরো জরুরি হয়ে যাচ্ছে, আরো কিছু অ্যাকশন নিতে হবে, তার মানে ইটস ইমপারফেকশন উড বিকাম অ্যাপারেন্ট, রাইট? কাজটা করে ফেলার পরে এটার মধ্যে খুঁত গুলা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে, এবং তখন হচ্ছে আমাদের আরো ফার্দার মেজার্স নিতে হবে। সো এই অংশটাই হচ্ছে আমাদের মেইন ক্লু, যে এখানে ইমপারফেকশন বসবে, পারফেকশন বসবে না। সো ইমপারফেকশন, ইনএডিকুয়েসি, মিউটেবিলিটি মানে চেঞ্জেবিলিটি, পটেনশিয়াল তো এগুলো তো কিছুই না, এগুলো ইররেলেভেন্ট। সো ইনএডিকুয়েসি এটা হবে এখানে। তো এখন আমরা যাই যে যেহেতু হচ্ছে আপনার নোয়িং, একটু কাটি এগুলা, নোয়িং ফুল ওয়েল, পরিষ্কার ভাবে তারা জানেন যে যখন কাজটা শেষ হয়ে যাবে তার খুঁতগুলো বা ইনএডিকুয়েসি ধরা পড়বে। তার মানে তারা পরিষ্কার ভাবে জানেন যে ইমপারফেকশন ধরা পড়বে, মানে হচ্ছে পারফেকশন জিনিসটা নট অ্যাটেইনেবল, রাইট? এই জায়গাতে আমরা রেকগনাইজিং দ্যাট, তারা কি ওই যে নোয়িং ফুল ওয়েল আর রেকগনাইজিং একই কথা না? ওনারা জানেন যে আপনার পারফেকশন অ্যাটেইন করা যাবে না, খুদ ধরা পড়বে, তাইলে রেকগনাইজিং দ্যাট পারফেকশন ইজ আনঅ্যাটেইনেবল, অথবা পারফেকশন ইজ এ মাস্ট, মানে অবশ্যই পারফেকশন থাকবে, রাইট? এই টাইপের কিছু একটা হবে। সো আনঅ্যাটেইনেবল আসলে অপশনটা আগে দেখে নিছি, তো সো আনঅ্যাটেইনেবল মাথায় আসছে, তো আনঅ্যাটেইনেবল হবে এখানে। সালুব্রিয়াস মানে হেলদি, যে হচ্ছে পারফেকশন জিনিসটা খুবই হেলদি, এরকম কোনো আলোচনা আসলে এখানে নাই যে হেলদি।
আর ব্রমিডিক মানে হচ্ছে পারফেকশন জিনিসটা খুবই বোরিং। হ্যাঁ, ব্রমিডিক খুবই বোরিং, খুবই কমন পারফেকশন জিনিসটা, এরকম তো কোনো কথা বলে নাই। তো পারফেকশন জিনিসটা খুবই কমন না, এখানে বলছে যে হচ্ছে কাজ শেষ করার পরেই খুদ ধরা পড়ে, তো এটা হবে না। সেই আর কি। দেখেন সমস্যা থাকলে বলতে পারেন। ওকে, সামনে গেছি। লজ প্রোটেক্টিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন এই জায়গায় এসে মানে 2 লাইন 3 নাম্বার লাইনে এসে হচ্ছে আপনার গ্যাপটা মানে ব্ল্যাঙ্কটা আসছে। তো আমরা এই জায়গা থেকে পড়া শুরু করি। ইফ উই ক্যান সি সার্টেন ফর্মস অফ ক্রিয়েটিভ এন্ডেভার blank as a result of uncontrolled copying, we might decide to blank intellectual property law. যদি আমরা দেখি যে কোন এক ধরনের ক্রিয়েটিভিটি হচ্ছে হ্যাঁ ফ্লারিশ করতেছে, হ্যাঁ না ফ্লারিশ করতেছে এটা অবশ্য বলে নাই, কোন এক ধরনের ক্রিয়েটিভ এন্ডেভার কিছু একটা হচ্ছে। আচ্ছা, তো ক্রিয়েটিভ এন্ডেভার ফ্লারিশ করতেছে হইতে পারে, আবার ক্রিয়েটিভ এন্ডেভার কমে যাচ্ছে, ক্রিয়েটিভ এন্ডেভারের লস হচ্ছে, মানে ক্রিয়েটিভ কাজের লস হচ্ছে as a result of uncontrolled copying. এটা তো নেগেটিভ কাজ, রাইট? তো আনকন্ট্রোলড কপিং এর ফলে যদি আমরা দেখি যে এই কিছু একটা হচ্ছে, বাড়তেছে বা কমতেছে আমরা জানি না, ইউজুয়ালি হচ্ছে যে আনকন্ট্রোলড কপিং যদি মানুষ যদি এরকম কপি করে তাহলে তো ক্রিয়েটিভিটিকে বাস দিয়ে দিবে, রাইট? আরেকজন আপনাকে কপি করে নেবে। তো বাট আমরা রাখি, দেখি সামনে কি বলে। তো আনকন্ট্রোলড কপিং এর কারণে যদি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি বাড়ে, তাইলে উই মাইট ডিসাইড টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। তখন আমরা কি করব যে যদি দেখা যায় যে কপি করার ফলে বরং ক্রিয়েটিভিটি বাড়তেছে, তাইলে আমরা লকে হচ্ছে আমরা নামায় দিব যে আমাদের ল এর প্রয়োজন নাই। আর যদি দেখা যায় সে আসলে কমতেছে, ক্রিয়েটিভিটি কমতেছে, মানে তো ক্ষতি হচ্ছে, তাইলে নিশ্চয়ই আমাদের লটাকে স্ট্রিক্ট করার প্রয়োজন আছে। ঠিক আছে, সো এটা যদি পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় এটা হবে পজিটিভ। সো ফার এটা হচ্ছে ডুয়াল পসিবিলিটি সো ফার। বাট আমরা সামনে আগে দেখবো যে আমরা কোনো একটা পসিবিলিটিকে হচ্ছে আপনার রিমুভ করতে পারি কিনা। সো সামনে বলছে কনভার্সলি, সো আগে যে কথাটা বলছে তার কনভার্সে বা তার রিভার্সে এখন কথা বলবে। ইফ আনপ্রোটেক্টেড ক্রিয়েটিভ ওয়ার্ক blank in the absence of legal rules against copying. আচ্ছা ঠিক আছে, যদি আইন কানুন না থাকে এবং ক্রিয়েটিভ ওয়ার্ক যদি এখানে কিছু একটা করে, তো এখানেও আমাদের আইডিয়া নাই এটা কি বাড়বে নাকি কমবে। যে হ্যাঁ, রুল না থাকার ফলে যদি ক্রিয়েটিভ ওয়ার্ক কিছু একটা হয়, we would do well to know how such flourishing, এই যে দেখেন এখানে বলছে, আমরা এখন সবকিছু মিটাই দেই, এখানে বলছে হাউ সাচ ফ্লারিশিং, কিভাবে এই ফ্লারিশিং গুলা হচ্ছে। এই এই ফ্লারিশিং গুলা দ্বারা কি বোঝাচ্ছে, এই একটু আগে যেই কথাটা বলছে সেখানে তাহলে ফ্লারিশিং হবে। আমরা এই অংশটা যদি জাস্ট পড়ি, বাকি সবকিছু যদি আমরা ইগনোর করি, যদি ইফ আনপ্রোটেক্টেড ক্রিয়েটিভ ওয়ার্ক ব্ল্যাঙ্ক ইন দি অ্যাবসেন্স অফ রুলস, হ্যাঁ যদি হচ্ছে আপনার রুলস এর অনুপস্থিতিতে ক্রিয়েটিভ ওয়ার্ক কিছু একটা হয়, তাইলে উই উড ডু ওয়েল টু নো, তাহলে আমাদের জানা উচিত যে কিভাবে এই ফ্লারিশিং গুলা হচ্ছে। এই ফ্লারিশিং মানে কি, এখানে তাহলে ফ্লারিশিং বসবে 3 নাম্বার ব্ল্যাঙ্কে। এর কারণ কি, লজিকটা কি, এটা এই সাচ দ্বারা এটা প্রিভিয়াসলি রেফারেন্সড, মানে আগে এই ফ্লারিশিং এর ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হয়েছে, সেজন্যই তো সাচ নিয়ে আসছে। তো তাহলে এখানে ফ্লারিশিং হবে। সো আমরা যদি তিনটা যদি হচ্ছে আপনার দেখি, এখানে থ্রাইভ আছে, ম্যানেজেস টু থ্রাইভ, সো ফ্লারিশ। বাকি দুইটা ওপেনলি ইনভাইসড লিমিটেশন, এটা নেগেটিভ কথা, ডিক্লাইন মানে তো ফ্লারিশের উল্টোটা, তো এটা হবে ম্যানেজেস টু থ্রাইভ, থ্রাইভ মানে ফ্লারিশ, একই কথা। তাইলে দেখেন যে হচ্ছে আপনার এখানে বলছে কি যে আনপ্রোটেক্টেড ক্রিয়েটিভ ওয়ার্ক ফ্লারিশেস, ক্রিয়েটিভ ওয়ার্ক যদি ফ্লারিশ করে, হ্যাঁ আপনার লিগ্যাল রুলস না থাকার কারণে, তাইলে আমরা এটা করব। তাইলে এর আগে তাহলে এর আগের কথাটা কি হবে, তাহলে এর আগের কথাটা কি হবে, জাস্ট ওইটার উল্টোটা কনভার্স কথা হবে। তো কনভার্স কথাটা কি হবে, যে যদি হচ্ছে আপনার ক্রিয়েটিভ এন্ডেভার হচ্ছে লস হয়, তাইলে আমরা প্রপার্টি লকে তাইলে হচ্ছে আমরা স্ট্রিক্ট করব। যেহেতু পরের কথাটা বলছে যে যদি থ্রাইভ করে, যদি ফ্লারিশ করে, তাইলে আমরা
নাকি একটা মিনিট আমি একটু প্যাচ লাগিয়ে দিচ্ছি, একটা মিনিট আমাকে আরেকবার পড়তে দেন, সরি। ইফ আনপ্রোটেক্টেড ক্রিয়েটিভ ওয়ার্ক যদি হচ্ছে ফ্লারিশ করে ইন দি অ্যাবসেন্স অফ এটা, তাইলে আমাদের জানা উচিত যে কিভাবে এটা হচ্ছে, রাইট? আর if we see certain forms of creative endeavor it is to uncontrollable, we might decide to test intellectual property law. হ্যাঁ ঠিক আছে। সো যদি হচ্ছে আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক যদি হচ্ছে ফ্লারিশ করে, তাহলে এটা হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ক যদি হচ্ছে ইয়ে করে ড্রপ করে, তাহলে হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল হচ্ছে আমাদের স্ট্রিক্ট করা লাগবে। সো ড্রপ করে হচ্ছে আপনার এই যে ল্যাঙ্গুইশিং, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ধুকে ধুকে মরা টাইপের আর কি, ল্যাঙ্গুইশিং ধুকে ধুকে মরা। আর তখন হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি লকে তাহলে স্ট্রং করা লাগবে। সো রিল্যাক্স করলে তো আর হবে না, জেটিসন মানে হচ্ছে একেবারে ত্যাগ করে ফেলা, ত্যাগ করে ফেলে তো আরো 12টা বেজে যাবে, এক্সটেন্ড করতে হবে। তো দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা মোটামুটি ক্লিয়ার আসলে, আমি একটু প্যাচ লাগাইছি মাঝখানে, বাট এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড আছে। কারো কোনো ইয়ে নাই, রাইট? সামনে আগেছে দিলে এখন আমরা হচ্ছে আপনার এসি সলভ করবো। তো এসিতে হচ্ছে আপনার 6টা অপশন থাকে, নতুন কেউ থেকে থাকলে তাদের জন্য 6টা অপশন থাকে। 6টা অপশন থেকে হচ্ছে আপনার 2টা অপশন চুজ করা লাগে, যে 2টা অপশন ইউজুয়ালি সিনোনিমাস হয়। সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সিনোনিম দেখে দেখে হচ্ছে আপনার 2টা করে জোড়া করে নেওয়া, তারপরে আমরা টেক্সট পড়বো। টিসিতে আমরা প্রথমে টেক্সট পড়ি, তারপর অপশনে যাই। এসিতে আমরা প্রথমে অপশনের থেকে পেয়ার করি, তারপরে আমরা টেক্সটে যাই। সো এক্সাজারেট মানে বাড়িয়ে বলা, রুল আউট মানে কোনো কিছুকে মানে একেবারে রুল আউট করে ফেলা, মানে বাদ দিয়ে দেওয়া, প্রিক্লুড। পয়েন্ট টু, আন্ডাররেট, সিগনিফাই। পয়েন্ট টু এবং সিগনিফাই মানে হচ্ছে কোনো কিছুর দিকে হচ্ছে পয়েন্ট করা আর কি, এরকম নির্দেশ করা। তো আমরা তাহলে টেক্সটে যাই, কোন এই 2টা জোড়ার কোন একটা জোড়া হচ্ছে আপনার আনসার হবে। তো অ্যানালিসিস ফর দ্য স্ট্রাকচারাল ফেদার দ্যাট ওয়ার থট টু ব্ল্যাঙ্ক কিনশিপ বিটুইন 2 স্পিসিস। আচ্ছা ঠিক আছে, 2 species prompted an investigation that dispelled that presumption. ওকে, এই প্রিজাম্পশনকে, এই যে এইখানে যে প্রিজাম্পশন আছে থট মানে তো এই যে চিন্তা যেটা মনে করা হয়েছিল, তো এটাই তো প্রিজাম্পশন। তো এই প্রিজাম্পশনটাকে ডিসপেল করে দিছে। সো ডিসপেল করে কি রিভিল করছে? রিভিল করছে যে টু শেয়ার এ ফ্যামিলি হিস্ট্রি, মানে তাদের মধ্যে কমন একটা কিছু একটা আছে, কমন ফ্যামিলি হিস্ট্রি আছে। তাহলে এটা হচ্ছে রিভিল করছে, তার মানে আগের যে কথাটা ছিল ওইটাকে যেহেতু ডিসপেল করছে, ওই কথাটা নিশ্চয়ই তার উল্টোটা ছিল, থট টু ব্ল্যাঙ্ক কিনশিপ বিটুইন 2 স্পিসিস। তাইলে অ্যানালিসিসটা নিশ্চয়ই হচ্ছে কিনশিপ নাই এরকম কোনো কিছু হচ্ছে আপনার মনে করে নিছিল, রাইট? যেহেতু ওই প্রিজাম্পশনকে ডিসপেল করার পরে তারা রিভিল করছে যে 2টার মধ্যে কমন ফ্যামিলি হিস্ট্রি আছে, আগে মনে করা হয়তো ফ্যামিলি হিস্ট্রি কমন নাই এরকম। সো প্রিক্লুড এবং হচ্ছে আপনার রুল আউট, that were thought to rule out kinship analysis, যেটাকে মনে করা হইতো যে অ্যানালিসিসটা হচ্ছে আপনার তাদের মধ্যে আত্মীয়তা বা কিনশিপকে হচ্ছে ডিসপ্রুভ করে দিছে, ওইটা আসলে পরবর্তীতে দেখা গেছে যে হচ্ছে আপনার আসলে রিভিল মানে ইনভেস্টিগেশন রিভিল করছে যে আসলে তাদের মধ্যে কিনশিপ আছে, এই আর কি। সামনে আগাচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বললেন, আটকেন, যেহেতু হচ্ছে প্রশ্ন আসতেছে না, দ্রুত আগে যাব। ডুপ্লিসিটি মানে তো ধোঁকাবাজি, ইনজেনুয়াসনেস মানে জেনুইন হওয়া, খুবই ইনোসেন্স এরকম। রেকটিটিউড রেকটিফাই থেকে হয়তো বা আসছে, আমার মিনিংটা এক্স্যাক্টলি জানা নাই, রেকটিটিউড রেকটিফাই থেকে হয়তো বা আসছে। অপরচুনিজম এটা তো সুযোগ সন্ধানী টাইপের ব্যাপার স্যাপার। ডিসেম্বল মানে হচ্ছে কোনো কিছুকে হাইড করা, লুকায় রাখা। ডিসেম্বলেন্স ধোঁকাবাজি, ডিসেম্বলেন্স মানেও ধোঁকাবাজি। তো ডিসেম্বলেন্স এবং ডিপ্লিসিটি এই 2টা আপনার অপশন হবে, হবে। আচ্ছা, ইনজেনুয়াস মানে তো জেনুইন হওয়া, এবং প্রবিটি মানে সততা। তো প্রবিটি এবং ইনজেনুয়াসনেস এই 2টা হবে। তাহলে আমরা অপশনে যাই, একটা হচ্ছে আপনার সততা আর একটা হচ্ছে ধোঁকাবাজি, তাহলে কোনটা অ্যান্সার হবে? দ্য বুক ক্যাপচার্স দ্য ব্ল্যাঙ্ক অফ সেভারাল পলিটিশিয়ানদের। তো পলিটিশিয়ান দেখেই বোঝা যাচ্ছে হয়তোবা ধোঁকাবাজি ব্যাপারটাই হবে, তবু আমরা রিয়েল লাইফ থেকে এগুলা নিয়ে আসবো না, আমরা টেক্সটের বেসিসে আগাবো। হু স্পোক, ওই যে হু দ্বারা এখানে সাপোর্টে বোঝাচ্ছে যে এই পলিটিশিয়ানদের ব্যাখ্যা করবে এখানে। তো পলিটিশিয়ানরা হচ্ছে কি ধোঁকাবাজ নাকি হচ্ছে হু স্পোক পাবলিকলি অফ ওল্ড টাইম ভার্চুস, যে পুরান দিনের যে ভালো গুণগুলা এগুলা নিয়ে পাবলিকলি সারা কথা বলতো। ইন অর্ডার টু মাস্ক প্রাইভেট ভাইসেস,
প্রাইভেট ভাইসেস তাদের ব্যক্তি জীবনে যে অসততা ওইটাকে মাস্ক করার জন্য, ওইটাকে লুকিয়ে রাখার জন্য তারা পাবলিকলি হচ্ছে হ্যাঁ পুরান দিনের হচ্ছে স্মৃতিচারণ করতো, ভালো ভালো জিনিসের স্মৃতিচারণ করতো। তো তারা কি বাটপার। সো তাহলে ডিসেমব্লেন্স, দ্য বুক ক্যাপচার্স দ্য ডিসেমব্লেন্স বা ডুপ্লিসিটি, তাদের বাটপারিকে হচ্ছে ক্যাপচার করছে। তো আই গেস ক্লিয়ার, রাইট? তো জি ভাই বলেন। ভাই প্রবিটির সাথে রেক্টিটিউড জানা। ও আচ্ছা, আমরা কোনটা কোনটা জোড়া করছিলাম? ডিসইনজেনিয়াস, এটা তো সরল মেবি। ইনজেনিউয়াসনেস, হ্যাঁ ইনজেনিউয়াসনেস তো আসলে হচ্ছে সরলতা। আচ্ছা আমি আসলে রেক্টিটিউডের মিনিংটা জানি না বলে হচ্ছে আপনার জোড়া করি নাই, একটা টাইম দেন। রেক্টিফাই মানে তো হচ্ছে আসলে মানে কোনো কিছুকে বেটার করা, রাইট? অনেস্ট, রাইটাসনেস দেখলাম। রাইচাসনেস, রাইটাসনেস, হ্যাঁ। তাইলে তো রাইচাসনেস যদি হয়ে থাকে, প্রবিটি মানে সততা, রাইচাসনেস তো সততা, এটার সাথে তো এটা বেশি যাবে। আর ইনজেনিউয়াস মানে আসলে একটু সরলতা, একটু সহজ সরল, নাইভিটি আর কি, নাইভিটি একেবারে সরলতা বেশি। এটা আসলে অত, এটা আনসারটা একবার চেক করে নিন, এটা আনসারটা আসলে এটা হওয়ার কথা, রেক্টিটিউড এবং প্রবিটি। হ্যাঁ এটা রেক্টিটিউড এবং প্রবিটি হবে, মোটামুটি শিওর। সরি আমি আসলে রেক্টিটিউডের মিনিংটা ইয়াদ নাই, এটাই হবে, এটাই হবে। সরি এটা, ও সরি সরি মানে এই এটা আনসার হবে কেন, সরি সরি আমি মানে সরি, আনসার যেটা আছে ওইটাই, এটা তো বাটপারি, এটা তো ঠিক আছে। মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জোড়া করতে গেলে রেক্টিটিউডের সাথে প্রবিটি হবে, আনসার হবে না, জি ভাই রেক্টিটিউডের সাথে ওইটাই। প্রবিটি জোড়া হবে। সরি মানে বলতে ভুল বলছি। হ্যাঁ বলুন, কে রাখছেন বলুন। আনসার হবে না, ওইটা মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আসলে আনসার হবে না, আনসার তো আমরা যেটা করছি ওইটাই হবে, বাট রেক্টিটিউডের সাথে আসলে ইয়ে যাবে, আপনার প্রবিটি যাবে। তো ওকে, লাস্ট দুইটা। ভাইয়া এখানে হচ্ছে ভাইস এর কথা বলা আছে, তো তো এখানে অনেস্টির কথা আসবে না, মানে খুবই উইকেড হয় পলিটিশিয়ানরা, এটা একদম করেছে, মানে আগেরটার কথা বলুন। লজিকে বুঝি নেই, বাইশ মানে তো হচ্ছে হ্যাঁ মানে দোষ আর কি, বা খারাপ ইয়া দিক। হ্যাঁ আপনার লজিকটা বুঝি নেই আপু, আজিদা আপু। জি ভাইয়া, মানে যেটা বলা ছিল বিএন আই থিংক ডুপ্লিসিটি, রাইট? বিএনএফ, এটা ঠিক আছে, cause হচ্ছে ভাইস এর কথা যেহেতু মেনশন করা আছে, তার মানে হচ্ছে পলিটিশিয়ানদের উইকেডনেস কে বোঝাচ্ছে, যে তারা ভালো না। হ্যাঁ এটা তো ঠিক আছে, না মানে আনসার নিয়ে আমাদের কোনো কোনো সন্দেহই নেই, কারণ আনসার হচ্ছে এই যে পাবলিকলি তারা বলে, এই যে এখানে কন্ট্রাস্ট আছে একটা, পাবলিকলি তারা বলে হচ্ছে ভার্চুর কথা, ভালো গুণের কথা, আর হচ্ছে আপনার প্রাইভেটে হচ্ছে ওরা আপনার এই যে ভাইস করে, খারাপ কাজ করে। সো ওরা যে বাটপার, এটা এটা তো ক্লিয়ার, এটাই আনসার হবে, এটা ঠিক আছে। তবে এখানে লজিকটা কিন্তু এটা না যে হচ্ছে জাস্ট ভাইস করে, এটা এখানে মানে মেইন পয়েন্টটা হচ্ছে এটা যে ওরা পাবলিকলি ভার্চুর কথা বলে আর প্রাইভেটে ভাইস করে। সো এখান থেকে আসে আপনার ডুপ্লিসিটি, যে এই যে ধোকাবাজি বা এই যে হচ্ছে দ্বিচারিতা, বাংলায় ইয়ে বাংলায় বলে হচ্ছে দ্বিচারিতা। তো এটা এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট আর কি, জাস্ট ভাইস করছে বলেই যে হচ্ছে ওরা যে ডুপ্লিসিটাস, এটা না। ডুপ্লিসিটাস তো ধোকাবাজি, একজন মানুষ খারাপ কাজ করতেই পারে, ইট ডাজন্ট মিন যে সে ধোকাবাজ, রাইট? সে খুললাম খুল্লা খারাপ কাজ করতে পারে। সো ওকে, সো ক্রোনিজম, ক্রোনি মানে তো ওই যে চেলা চামুন্ডা টাইপের ক্রোনি বলে। তো ক্রোনিজম ওই যে চামুন্ডাগিরি টাইপের কিছু একটা হবে আর কি। ইনডিসিশন তো ইনডিসিশন, যে ডিসিশন নিতে পারতেছে না এরকম, ভ্যাসিলেটিং অসিলেটিং টাইপের ব্যাপার স্যাপার। নেপোটিজম তো নেপোটিজম, ওই যে আত্মীয়দের ইয়ে দেয়া, প্রাধান্য দেয়া, ওটা একটা বাংলা আছে বলে গেছে। কোয়াকারি, কোয়াকারি কোয়াক থেকে হয়তো বা কোয়াকারি আসছে, এরকম কিছু একটা হবে। ডিসকর্ডেন্স, কন্টেনশন, ডিসকর্ডেন্স এবং কন্টেনশন মানে হচ্ছে ডিসপিউট, দ্বিমত বিবাদ এরকম। ক্রোনিজম এবং নেপোটিজম আই গেস কাছাকাছি হবে। ক্রোনিজম, ক্রোনি তো হচ্ছে চেলা চামুন্ডাদের নিয়ে হচ্ছে চলা, আর নেপোটিজম মানে আত্মীয়দেরকে নেপোটিজম মানে তো স্বজন প্রীতি, তো ক্রোনিজমের সাথে ফ্ল্যাটারি টাইপের কিছু যাবে না? মানে ওটা তো হচ্ছে ফ্ল্যাটারিং টাইপের বোঝাচ্ছে, মানে দুইটাকে সেম। হ্যাঁ এরকম না, ফ্ল্যাটারি বুঝাইতে পারে, বাট ক্রোনি মানে এমনিতে ক্রোনি, ক্রোনি মানে হচ্ছে এই ভাই ব্রাদার টাইপের ব্যাপার আর কি, যে আমি যদি হচ্ছে শুধু আমার ভাই ব্রাদারদের নিয়ে চলি, এটা কাইন্ড অফ হচ্ছে আই গেস। আচ্ছা দেখে নি আসলে এগুলো ওয়ার্ডের মিনিং খুব একটা ইয়ে করা হয় নাই। ক্রোনি, এই ওয়ার্ডটা ক্রোনি ক্যাপিটালিজম প্রায়ই হচ্ছে দেখা যায় অনেক সময়। ক্রোনি ক্যাপিটালিজম যদি আমি ক্লিয়ার মিনিংটা জানি না, ক্রোনি ক্যাপিটালিজম
দেখেন ক্রনি মানে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড আর কম্পেনিয়ন, আর ক্রনিজম হবে এরকমই কিছু একটা, ক্লোজ ফ্রেন্ডদেরকে সুযোগ সুবিধা দেয় এই টাইপের কিছু একটা। এই যে দি অ্যাপয়েন্টমেন্ট অফ ফ্রেন্ডস এন্ড অ্যাসোসিয়েটস, এটাই তো, যে নিজের বন্ধু বান্ধব বা দোস্ত ইয়েদের হচ্ছে আপনার সুযোগ সুবিধা দেয়, এটা নেপোটিজম। নেপোটিজমের সাথে যায় পুরোই যায়, জাস্ট ওইটা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের, আর নেপোটিজম হচ্ছে আত্মীয় স্বজনদের। ওকে, সো তাহলে আমরা দেখি হচ্ছে আপনার এটা যে হবে নাকি হচ্ছে বিবাদ, এটা হবে। বেকার ওয়াজ স্ট্রাক বাই দি অ্যামাউন্ট অফ ব্ল্যাঙ্ক। সো অ্যামাউন্ট অফ কিছু একটা দেখে সে স্ট্রাক হয়ে গেছে। তো কি দেখছে আমরা দেখি, শি স কি দেখছে, রিনাউন্ড মেডিকেল ফ্যাসিলিটি, she saw at the renowned medical facility, okay ঠিক আছে, for all their experience, for আচ্ছা for all এটা একটু খেয়াল রাখেন, মানে এটা যদিও এখানে অত ইম্পর্টেন্ট না, for all মানে despite, for all their experience মানে despite their experience, তাদের এক্সপেরিয়েন্স থাকা সত্ত্বেও the physicians could not seem to agree, এই যে দেখেন could not seem to agree, তারা কোনো কিছুতেই এগ্রি করতে পারে না, তার মানে হচ্ছে struck by the amount of disagreement she saw, right? Disagreement তার মানে discordance এবং contention। সো আই গেস এখানে আর তেমন কিছু বলার নাই, এখানে ক্রনিজমের কোনো কথাবার্তা এখানে নাই, সামনে আগে পড়তে পারেন, সামনে গেছি তাহলে। ভ্যাসিলেশন, ভ্যারিয়েন্স, আচ্ছা ভ্যাসিলেশন মানে তো সামনে পিছিয়ে, ভ্যাসিলেশন ফ্লাকচুয়েশন, আগ পিচ করা, রাইট? ভ্যারিয়েন্স মানে তো হচ্ছে বিভিন্ন মানে ডিফারেন্ট হওয়া, এটা হচ্ছে আপনার ডিসপ্যারিটির সাথে যায়, বৈষম্য বা ব্যবধান এরকম। ডিস্টরশন অ্যাডভার্সে আর যায় না, দুইটা মিনি ইয়ে আছে তাইলে, একটা হচ্ছে ফ্লাকচুয়েশন আর একটা হচ্ছে আপনার ডিফারেন্ট হওয়া। সো দেয়ার আর গ্রেট, আচ্ছা এটা আই গেস হচ্ছে আমরা সেদিনই হচ্ছে সলভ করছি, রাইট? এটা মনে হয় দুই বা তিনটা সেকশন আগেই এই এক্সাক্ট সেম ইয়েটা ছিল। দেয়ার আর গ্রেট ড্যাশ ইন কান্ট্রিজ গ্রিনহাউস গ্যাস ইমিশনস, ড্যাশগুলোর মধ্যে গ্যাস ইমিশনের মধ্যে গ্রেট কিছু একটা আছে, এখন কি আছে? গ্রেট ডিসপ্যারিটি আছে, মানে হচ্ছে গ্রেট একটা ডিফারেন্স ব্যবধান আছে, নাকি হচ্ছে গ্রেট ফ্লাকচুয়েশন আছে? এখানে একটু সামনে আগাইলে আপনারা দেখবেন যে এমিশনের ব্যাপারে কি বলছে, দেখেন এই এগ্রিগেট এমিশনের ব্যাপারে বলছে ইউনাইটেড স্টেটস পার ক্যাপিটা, এখানে কিন্তু পার ক্যাপিটার কথাই আগে বলছে, পার ক্যাপিটা এমিশন হচ্ছে চায়নার হিউজ মাল্টিপল, মানে বিশাল কয়েক গুণ, রাইট? সো কয়েক গুণ যদি হয়ে থাকে তার মানে বোঝাচ্ছে যে কান্ট্রিগুলোর মধ্যে ব্যবধান অনেক বেশি, তাহলে গ্রেট ডিসপ্যারিটি বা গ্রেট ভ্যারিয়েন্স, এই দুইটা আনসার হবে। ডিসপ্যারিটি এবং ফ্লাকচুয়েশন না, ফ্লাকচুয়েশন মানে কি, যেটা আপস এন্ড ডাউনস হচ্ছে, এখানে তো আপস এন্ড ডাউনস এর কথা বলে নাই, বলছে যে বিশাল পরিমাণ ব্যবধান আছে, এখানে চায়না ওইখানে ইউএসএ, বিশাল একটা কয়েক মাল্টিপল, সো বিশাল একটা ব্যবধান আছে। সো আই গেস এগুলো থেকে আর কোনো প্রশ্ন নাই, এটা আমরা গত 2 দিন আগে হচ্ছে আরেকটা সেকশনেই সম্ভবত সলভ করছি, 2 দিন বা 3 দিন আগে। ওকে, সামনে আগাচ্ছি, দেন আমরা দ্রুত শেষ করে নেব, 2টা সেশন শেষ করে ইনশাআল্লাহ আজকে দিয়ে শেষ করে দিব। 79 যদিও হার্ড বলছে, অ্যাকচুয়ালি কেএমএফ এর সবগুলা এরকম যেরকম হার্ড ইয়ে দেয়া আসলে ওরকম, ওকে এনিওয়ে। তো she demonstrates a great extent of blank, সে বেশ কিছু একটা মানে ডেমনস্ট্রেট করে, মানে কিছু একটা শো করে আর কি, মানে তার মধ্যে দেখা যায় কিছু একটা। ওকে, কি দেখা যায়? অ্যাজ হচ্ছে আপনার সাপোর্টিভ ওয়ার্ড, এটা লজিকটা পড়ে আসবে। হ্যাঁ আদিত আপু, আমরা তো শুরু করলাম না, হাত তুলে ফেললেন। হ্যাঁ, আগের কোয়েশ্চেনটাতে একটু কোয়েশ্চেন করতাম আর কি, সেটা হচ্ছে যে ওইখানে বলা আছে যে পার ক্যাপিটা চেঞ্জেস এর কারণে তখন হচ্ছে আপনার গ্রিন হাউস গ্যাসের ইমিশনের চেঞ্জেস হয়, রাইট? তো এখানে তো ফ্লাকচুয়েশনও তো বলা যায়, ধরেন আপনার ক্যাপিটা বাড়ে বা কমে সেই হিসাবে তো ফ্লাকচুয়েট করে। তো ধরেন আমার যখন আমি কান্ট্রি গুলাকে চিন্তা করবো, তখন আমি তো কান্ট্রি গুলাকে আপনার মানে সিকোয়েন্সিয়ালি তো সাজাচ্ছি না যে কার ক্যাপিটা বেশি বা কম, তো ওইভাবে যে চিন্তা করি দেন ইট শুড অলসো ফ্লাকচুয়েট, রাইট? না আমি বুঝি নাই আসলে, এখানে পার ক্যাপিটা বাড়তেছে বা কমতেছে এরকম কিছু তো বলে নাই। তাহলে ভাই আমি কিভাবে বললাম যে এখানে ডিসপ্যারিটি থাকবে? ডিসপ্যারিটি মানে কি? ডিসপ্যারিটি মানে ব্যবধান, রাইট? দুইটার মধ্যে ডিফারেন্স, রাইট? United States per capita emission are a huge multiple of China. চায়নাটা যদি 1 হয়ে থাকে তাহলে হয়তো ইউনাইটেড স্টেটস এরটা হচ্ছে 50, এটা স্থির তার জায়গায়, এটাও তার জায়গায় স্থির, তাদের মধ্যে কি হিউজ একটা ব্যবধান না? যেহেতু বলছে হিউজ মাল্টিপল মানে হিউজ ব্যবধান, ফ্লাকচুয়েশন তো হইল না। ফ্লাকচুয়েশন মানে আমি জাস্ট যদি ফার্স্ট পার্টটা পড়ি সেন্টেন্সের, সেখানে যদি দেখে পারি যে
ওই যে সেমিকোলন না কি কোলন দেওয়া আছে ওইটা যদি আমরা দেখি তাহলে তো ভাইয়া ওইটার উপর বেসিসে আমি তো বলতে পারছি না, মানে পরের সেকশনটা আমাকে পড়তে হবে, রাইট? মানে চায়না এন্ড ইউএস এর এই পার্টটা না না স্যার, ফার্স্ট যে সেন্টেন্সটা ওইটার কথা হ্যাঁ বললাম। এটা তো আমরা পড়ে আসছি যে হচ্ছে হ্যাঁ, আপনার দেয়ার আর ওই- গ্রেট স্পেশালি ইন পার ক্যাপিটা টার্মস। আচ্ছা এখানে ব্যবধানই বোঝাচ্ছে, ওকে। হ্যাঁ মানে হুম। মানে মূলত হচ্ছে আমাদের এখানে মেইন আলোচনাটা হচ্ছে যে এই জিনিসটা স্পেশালি সত্য হচ্ছে পার ক্যাপিটার ব্যাপারে। তাহলে আপনি দেখেন এখানে বলছে এগ্রিগেট বলছে সিমিলার, এগ্রিগেট হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং চায়নার ক্ষেত্রে সিমিলার, কিন্তু স্পেশালি পার ক্যাপিটাটা হচ্ছে কিন্তু সিমিলার না, এটা বিশাল একটা ব্যবধান আছে। তাহলে এখানে হচ্ছে আসলে এটা একটা ডিসপ্যারিটি আছে পার ক্যাপিটা। আসলে এই পার্টটা আমাদের লাগবেই না, আমরা যদি হচ্ছে আপনার একটু ইয়ে করি, আমাদের এখানে আমাদের কনসার্ন হচ্ছে পার ক্যাপিটা নিয়ে, আমরা এগ্রিগেট নিয়ে মাথায় ঘামাবো না, এই পার্টটা আমরা বাদ দিয়ে দিব। এখন আপনি যদি দেখেন তাহলে আপনি লজিকটা খুঁজে পাবেন আর কি। পার ক্যাপিটায় একটা আরেকটা হিউজ মাল্টিপল, বিশাল ব্যবধান আছে। এখানেও বলছে যে পার ক্যাপিটায় বিশেষভাবে এই জিনিসটা সত্য। পার ক্যাপিটা কি সত্য যে হচ্ছে তাদের মধ্যে হিউজ একটা ব্যবধান আছে এই আর কি। তো আচ্ছা তো আমরা নেক্সট সেকশনে যাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ফ্লাকচুয়েশন জিনিসটা দুইটা জিনিসের মধ্যে হয় না, বিটুইন দ্য কান্ট্রিজ, মানে বিটুইন দ্য কান্ট্রিজ ফ্লাকচুয়েশন হয় না। বিটুইন দ্য কান্ট্রিজ ফ্লাকচুয়েশন এটা হচ্ছে আপনার, আপনি চিন্তা করে দেখেন এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। ফ্লাকচুয়েট একটা জিনিস আপস এন্ড ডাউনস করতে পারে, আরেকটা জিনিস তার নিজের অবস্থান থেকে অসিলেট বা বেসিলেট করতে পারে, ফ্লাকচুয়েট করতে পারে, কিন্তু দুইটা জিনিস একই সাথে মানে ইয়ে করতে পারে না, মানে দুইটা জিনিসের ইয়েটা ফ্লাকচুয়েট করতে পারে না, কিছু একটা জিনিস ফ্লাকচুয়েট করতে হবে। এই জায়গায় আপনি যদি হচ্ছে আপনার ফ্লাকচুয়েশন জিনিসটা যদি ব্যবহার করেন, ভাইয়া ফার্স্ট সেন্টেন্সটাতে কিন্তু বলা আছে যে কান্ট্রিজ এর ভেতরে যে গ্রিন হাউস গ্যাস, এখানে কিন্তু দুইটা কান্ট্রি মেনশন নাই, ওইটা আপনার পরে আসছে, ওই ওয়াইলের পরে আসছে। হ্যাঁ আচ্ছা মানে এখানে যদি আমরা বসাই যে ফ্লাকচুয়েশন, দেয়ার আর গ্রেট ব্ল্যাঙ্ক ইন কান্ট্রিজ গ্যাস হাউস ইমিশনস, কান্ট্রিগুলার গ্যাস হাউস ইমিশনের মধ্যে ফ্লাকচুয়েশন আছে। এটা আপনি চিন্তা করে দেখেন এটা আসলে গ্রামাটিক্যালি কেমনে কারেক্ট। কান্ট্রিগুলার একাধিক কান্ট্রির গ্যাস ইমিশনের ব্যাপারে বলতেছে যে এই একাধিক কান্ট্রির গ্যাস ইমিশনের ফ্লাকচুয়েশন আছে। আচ্ছা যদি এটা গ্রামাটিক্যালি ইভেন কারেক্ট হয়, তবু হচ্ছে এই জায়গাটা এই একাধিক কান্ট্রির তাদের মধ্যে তাদের যে হচ্ছে গ্যাস ইমিশনের মধ্যে ফ্লাকচুয়েশন আছে, ফ্লাকচুয়েশন তো বোঝায় নাই। ফ্লাকচুয়েশন মানে হচ্ছে যেমন একটা কান্ট্রি তার আপস এন্ড ডাউনস হবে, যদি বলতো যে আপনার হচ্ছে তাদের ডিফারেন্সটার মধ্যে হচ্ছে আপনার ফ্লাকচুয়েশন আছে, তাইলে সেটা হয়তো বা আমরা ধরে নিতাম যে ঠিক আছে দেয়ার আর আপনার কান্ট্রিজ ডিফারেন্সেস ইন গ্যাস ইমিশনস, তাইলে আমরা বলতে পারতাম হ্যাঁ ডিফারেন্সটা ফ্লাকচুয়েট করে, যেহেতু হচ্ছে আপনার এগ্রিগেটটা হচ্ছে সিমিলার কিন্তু পার ক্যাপিটাটা হচ্ছে সিমিলার না। যদি ডিফারেন্সটার কথা বলতে তাহলে হ্যাঁ ডিফারেন্সটা ফ্লাকচুয়েট করে, বাট তাদের গ্যাস হাউস ইমিশনটাই ফ্লাকচুয়েট করে, গ্যাস হাউস ইমিশন ফ্লাকচুয়েট করে, এই ধরনের আসলে আপনার ক্লুটা নাই, মানে এটা মাল্টিপল লজিক দিয়ে আই গেস ডিবাঙ্ক করা যেতে পারে ফ্লাকচুয়েশনের ব্যাপারটা। সামনে গেছে ইনশাআল্লাহ। she demonstrates a great extent of blank. So demonstrate মানে অন্যকে দেখায় দেয়া শুধুমাত্র এটাই না, he demonstrates an aura of confidence, মানে তার মধ্যে একটা কনফিডেন্স দেখা যায়। সো ডেমনস্ট্রেট করা মানে শুধুমাত্র অন্যকে দেখায় দেয় এমন না, তার মধ্যে দেখা যায় এরকমও বোঝায়। সো she demonstrates a great extent of blank, তার মধ্যে কিছু একটা দেখা যায় অথবা সে কিছু একটা দেখায়, যেটাই হইতে পারে। তো অ্যাজ যেহেতু সো এটা একটা হচ্ছে আপনার সাপোর্টে, she has traveled to many countries and places around the world than any of her kindred. আচ্ছা তার সঙ্গী সাথী যারা আছে বা আত্মীয়স্বজন যারা আছে তাদের সবার থেকে সে সবচেয়ে বেশি কান্ট্রি এবং প্লেসেস দেখছে। তো তাইলে সে যদি অনেক বেশি কান্ট্রি বা ইয়ে দেখে থাকে, তাহলে সে গ্রেট এক্সটেন্ট অফ কি দেখাবে? গ্রেট এক্সটেন্ট অফ মেবি কসমোপলিটানিজম দেখাবে, রাইট? কসমোপলিটানিজম মানে হচ্ছে যার মধ্যে অনেক জায়গার বৈশিষ্ট্য পাওয়া যায়, কসমোপলিটানিজম, রাইট? এরকম কিছু একটা, মানে এখানে এরকম কিছু একটাই বসবে যেটা মিন করে যে সে অনেক বেশি ট্রাভেল করছে এই জিনিসটা।
আমরা দেখি প্রথমটা পারফিডিয়াসনেস মানে বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা, এটা হবে না। অনেক বেশি কান্ট্রি ঘুরলে তো কেউ বিশ্বাসঘাতক হয়ে যায় না। এটার উচ্চারণটা পিরেগ্রিনেশন নাকি পারেগ্রিনেশন, এটা আমি ভুলে যাই আর কি বারবার, বাট এটার মানে হচ্ছে ট্রাভেল, এটার মানে হচ্ছে ট্রাভেল। পেরেগ্রিনেশন মানে ট্রাভেলিং বা হচ্ছে আপনার এরকম জার্নি এগুলা। তো এটা আসলে সরাসরি যায়, she demonstrated a great extent of peregrination, মানে হচ্ছে তার মধ্যে মানে বেশ ট্রাভেলের একটা ছাপ দেখা যায় আর কি। তো এটা অ্যাকচুয়ালি আনসার হবে। তবু আমরা বাকিগুলো পড়ে নিই। জুবিলেশন মানে তো জুবিলেন্ট মানে হচ্ছে বিজয়ী বা খুশি বা এই টাইপের ব্যাপার স্যাপার, এটা হবে না। ট্রায়াম্ফ্যান্ট বা হচ্ছে খুবই হ্যাপি এই টাইপের। সেগ্রেশিয়াসনেস, এটা অনেকের কাছে আনসার মনে হতে পারে। সেগ্রেশিয়াসনেস মানে হচ্ছে সেগাসিটি, মানে হচ্ছে খুবই উইজডম আর কি, উইজডম মানে খুবই জ্ঞানী বা এই টাইপের। এমনিতে হচ্ছে আপনার বেশি কান্ট্রি ঘুরলে যে মানুষ জ্ঞানী হয় এটা সরাসরি আসলে কানেক্টেড না। জ্ঞানটা বেশি কান্ট্রি ঘোরার সাথে কানেক্টেড না। হ্যাঁ ঠিক আছে, বেশি কান্ট্রি ঘুরলে মানুষ বেশি সফিস্টিকেটেড হয়, বাট সফিস্টিকেশন বা কসমোপলিটানিজম এই জিনিসটার সাথে জ্ঞান, এটাকে জ্ঞানের সাথে ইকুইভ্যালেন্ট ধরা যায় না আসলে। এই জন্য সেগাসিটি হবে না। কনসপিকিউয়াসনেস মানে হচ্ছে জাস্ট চোখে পড়ার মতো কিছু একটা আর কি। সো এটা কনসপিকিউয়াসনেস, এটা যায় না এখানে। তো এখানে মানে এটার মিনিং আসলে না জানা থাকলেও আপনি একটু লজিক খাটিয়ে আল্লাহ আল্লাহ করে এটাই দাগিয়ে দিতে পারেন। সো কারো কোনো কিছু বলা থাকলে বলতে পারেন। এটার মিনিং আসলে জাস্ট এই যে ট্রাভেল, তার মধ্যে একটা ট্রাভেলের ছাপ দেখা যায়, যেহেতু সে অনেক দেশ ঘুরছে এবং এই যে অনেক প্লেস দেখছে। সামনে গেছে দিলে people who are reluctant to oppose a court nominee straightforwardly, oppose আচ্ছা যাকে অপোজ করুন, oppose straightforwardly, যারা হচ্ছে রিলাক্টেন্ট অনিচ্ছুক, টু অপোজ স্ট্রেটফরওয়ার্ডলি খুল্লাম খুল্লা বিরোধিতা করতে যারা ইচ্ছুক না, অন আইডিওলজিক্যাল গ্রাউন্ড, স্ট্রেটফরওয়ার্ডলি অন আইডিওলজিক্যাল গ্রাউন্ডস, হ্যাঁ মানে আইডিওলজিক্যালি হচ্ছে খুল্লাম খুল্লা বিরোধিতা করতে চায় না, যারা করতে চায় না। সো যারা করতে চায় না তাদের ব্যাপারে বলা হচ্ছে। তো এটা এখানে হুম শব্দটাই হচ্ছে আপনার সাপোর্ট বোঝাচ্ছে। তাদের ব্যাপারে কি বলা হয়েছে? অফেন সার্চ ফর এনি সর্ট অফ প্যাকাডিলো। তো প্যাকাডিলো মানে জানি না, আসলে জানি বাট আমরা ধরে নিচ্ছি যে জানি না। অফেন সর্ট অফ এনি সর্ট অফ প্যাকাডিলো, এনি সর্ট অফ প্যাকাডিলো বুঝতে পারছে যে কোনো কিছু একটা ওরা খোঁজে, টু সার্ভ অ্যাজ এ ব্ল্যাঙ্ক দেয়ার অপোজিশন, তাদের অপোজিশনের কিছু একটা হিসেবে ব্যবহার করতে তারা চায়। দেখেন এখানে খুবই সিম্পল, যারা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ডলি আপনার ইয়ে করতে চায় না, অপোজ করতে চায় না, তারা কিভাবে অপোজ করবে? ঘুরায় অপোজ করবে, রাইট? তারা বিভিন্ন জিনিস খুঁজে টু সার্ভ এজ এ হচ্ছে আপনার মানে স্ট্রেট ফরওয়ার্ডলি তো করতে চায় না, তো তাদের অপোজিশনের ফেক কজ হিসেবে বা এরকম কিছু একটা ফেক কজ হিসেবে ব্যবহার করতে চায়, এরকম। খুল্লাম খুল্লা তো করতে চায় না, লুকায়া করতে চায়, এরকম। তো আমরা জাস্ট অপশনে চলে যাই, আমরা দেখি এই টাইপের কিছু পাই কিনা। মিটিগেশন মানে কোনো কিছু কমানো, এটা হবে না। ভায়োলেশন হবে না। তাদের অপোজিশনের অপোজ করার কারণ হিসেবে সেটা বলতে চায়, বাট স্ট্রেট ফরওয়ার্ডলি বলতে চায় না, মানে ইমপ্লিসিট কারণ হিসেবে বলতে চায়, লুকায়িত কারণ, ইমপ্লিসিট কজ। প্রেডিক্টর হবে না। প্রেডিক্টর মানে কি? যেটা প্রেডিক্ট করে। প্রেডিক্টর অফ দেয়ার অপোজিশন না, হবে না। রেপারেশন মানে কম্পেনসেশন। রেপারেশন মানে হচ্ছে রিপেয়ার করতে যে টাকা লাগে, ওটা হচ্ছে রেপারেশন, মানে কম্পেনসেশন অফ দেয়ার অপোজিশন না, এটা হবে না। প্রিটেক্সট মানে অজুহাত মানে ফেক কজ, রাইট? সো এটাকে আমরা যদি আরেকবার পড়ি, তাহলে মানুষ যারা হচ্ছে আপনার খুল্লাম খুল্লা আইডিওলজিক্যালি, হ্যাঁ আইডিওলজিক্যালি সে জাস্ট আওয়ামী লীগ বলে বা সে জাস্ট বিএনপি বলে সেটার বিরোধিতা করতে চাচ্ছে না, খুল্লাম খুল্লা বিরোধিতা করতে চাচ্ছে না, তারা এই টুকটাক ছুতো খুঁজে। তো প্যাকাডিলো মানে ছুতা টাইপের কিছু একটা হবে, ছুতা খুঁজে টু সার্ভ এজ এ ব্ল্যাঙ্ক দেয়ার অপোজিশন, তাদের অপোজিশনের কিছু একটা হিসেবে সার্ভ করার জন্য। কি হিসেবে? স্ট্রেট ফরওয়ার্ডলি তো করতে পারে না, ইমপ্লিসিটলি বা ফেক কজ খুঁজে, সব প্রিটেক্সট, অজুহাত হিসেবে। তো না বুঝতে থাকলে কোয়েশ্চেন করতে পারেন। প্যাকাডিলো মানে কি আরেকবার একটু যদি? আচ্ছা, প্যাকাডিলো আই গেস হচ্ছে মানে ছুতা টাইপের কিছু একটা আর কি। প্যাকাডিলো এটা অনেকবার মানে এটা এর আগেও আমরা সলভ করছি, বাট প্যাকাডিলো এটার মিনিংটা মনে থাকে না। ছোটখাটো ভুল বা এই টাইপের কিছু একটা, ছোট ভুল ত্রুটি
এই টাইপের কিছু একটা রিলেটিভলি মাইনর ফল্ট স্মল হচ্ছে মিস্টেক। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে ইয়ে আর কি, মানে স্মল মিস্টেক, হ্যাঁ মানে ছুতা ছুতা, এটা ছোটখাটো ভুল, ছোট ত্রুটি। তো এটার এমনিতে সিম্পল ব্যাপারটা হচ্ছে আর কি, যেহেতু সাপোর্টে আছে, সাপোর্টে বলতেছে, সো রিলাক্টেন্ট মানে ডু নট, মানে অনিচ্ছুক, মানে ডু নট অপোজ স্ট্রেট ফরওয়ার্ডলি, তারা স্ট্রেট ফরওয়ার্ডলি অপোজ করে না। তাহলে এটার সাপোর্টে বলতে গেলে কি, তারা অপোজ করে কিভাবে, লুকিয়ে, হ্যাঁ লুকিয়ে অপোজ করে, লুকিয়ে অপোজ করে। লুকিয়ে অপোজ করলে প্রিটেক্সট ফর দেয়ার অপোজিশন, তাদের অপোজিশনের পক্ষে তারা প্রিটেক্সট দেয়। প্রিটেক্সট মানে অজুহাত, অজুহাতটাই হচ্ছে লুকানো, রাইট? এমন একটা কজ যেটা হচ্ছে ফেক, যেটা ট্রু না, তার লুকায়িত কজটা ভিতরে আছে, এরকম। সামনে যাচ্ছি। ব্রিটেনস কুইন ভিক্টোরিয়া, হাউএভার, আচ্ছা হাউএভার ব্ল্যাঙ্ক শি হ্যাড বিন, এই হাউএভার কিন্তু ওই হাউএভার না। এই হাউএভার মানে যতই, রাইট, যতই ব্ল্যাঙ্ক শি হ্যাড বিন, যতই তিনি এই থাকেন না কেন, সো এই হাউএভার ওই হাউএভার না। ওই হাউএভার যেটা হচ্ছে আপনার কনজাংশন, নাকি কনজাংশনই তো বলে, কনজাংশন হাউএভার যদি হইতো তাহলে এই জায়গায় হাউএভারের পরে আরেকটা কমা থাকতো। তো এটা খুবই খেয়াল রাখেন। তো এখানে যেহেতু এই কমাটা নাই, তার মানে হচ্ছে এই হাউএভারটা কনজাংশন না, এই হাউএভারটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ আর কি। হাউএভার ব্ল্যাঙ্ক শি হ্যাড বিন, না অ্যাডজেক্টিভ না, এটা মনে হয় অ্যাডভার্ব বলে, তাই না? গ্রামার আসলে তো ইয়ে না, এটা অ্যাডভার্ব হবে। হাউএভার ব্ল্যাঙ্ক শি হ্যাড বিন এট দ্য বিগিনিং অফ আ রেইন, তিনি তার শাসনকালের শুরুতে যতই এরকম থাকেন না কেন, তো যতই কিরকম, এটা অ্যাডজেক্টিভ হবে, রাইট? আমরা জানি না যতই কিরকম ছিলেন উনি, was politically much more blank by the end of her time on the throne. সো তার মানে কি, যতই এই হাউএভার দ্বারা আপনার মোটামুটি কন্ট্রাস্টই বোঝাচ্ছে, যে উনি শুরুর দিকে, বা হচ্ছে আমরা হাউএভার দ্বারা কন্ট্রাস্ট না বুঝে আমরা হচ্ছে আপনার এভাবে কন্ট্রাস্ট বুঝতে পারি, বিগিনিং অফ আর রেইন তার শাসনকালের শুরুয়াত, এবং হচ্ছে এন্ড অফ হার টাইম, দেখেন রেইনকে বদলায় জাস্ট টাইম লেখছে, উনার শাসনকালের শেষ, তো টাইম কন্ট্রাস্ট। তো শাসনকালের শুরুতে যেরকম ছিলেন, শাসনকালের শেষে নিশ্চয়ই ডিফারেন্ট হবেন। সো এই আর কি। তো এই দুইটা আমরা আসলে এই জায়গা থেকেই হচ্ছে মেবি আমরা আনসার করে ফেলতে পারি, আমাদের হয়তো বা সামনে পড়াও লাগবে না। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা পড়ে ফেলতে পারি, নাইভ মানে হচ্ছে খুবই সহজ সরল, তাইলে এটার উল্টাটা হবে যে হচ্ছে সহজ সরল না, খুবই বুদ্ধিমান। এক্ষেত্রে বুদ্ধিমানের কোনো ছাপ নাই, তো নাইভ শব্দটা তাইলে হবে না। পার্সনেবল, আচ্ছা পার্সনেবল মানে হচ্ছে পার্সনেবল মানে ইমপ্রেশনেবল, আই গেস পার্সনেবল এর মিনিং তো আসলে আচ্ছা না, পার্সনেবল মানে হচ্ছে হ্যাভিং এ প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স অর ম্যানার, যার হচ্ছে মানে খুবই সুন্দর ম্যানার বা সুন্দর অ্যাপিয়ারেন্স, এই টাইপের, দেখতে সুন্দর, চলন বলন সুন্দর, এই টাইপের। তাহলে এটা যদি হয় তাহলে এটার উল্টাটা, অর্থাৎ যেহেতু দুইটা অ্যান্টোনিমাস হবে, এটার উল্টাটা যার চলন বলন সুন্দর না, এই টাইপের কোনো ওয়ার্ডও এখানে নাই। হ্যাঁ, পার্সনেবল মানে ইমপ্রেশনেবল, ওই একই কথা যেটা বলছিলাম ওইটাই। পার্সনেবল মানে ইমপ্রেশনেবল, যার মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করার একটা ইয়ে আছে, ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার একটা ইয়ে আছে, মোটামুটি এটা ঠিক আছে। অবডিউরেট, অবডিউরেট মানে স্টাবর্ন, টাফ, খুবই শক্ত। এইটার উল্টাটাই হচ্ছে আপনার মেলিয়েবল, খুবই সফট। দেখেন, ডান। স্টিল যদি এভাবে সলভ করতে ডাউট লাগে, আমরা সামনে আগে পড়তে পারি, এবং সামনে থেকে আসলে আমরা আরো ক্লু পাবো। দেখেন, এখানে বলছে যে উনি উনার শাসনকালের শেষ সময়ে মাচ মোর ব্ল্যাঙ্ক হয়ে গেছিলেন, মানে বেশ ব্ল্যাঙ্ক হয়ে গেছিলেন। কেন হয়েছিলেন আমরা জানি না, এখানে অ্যাজ দিয়ে সেটার কারণ বলা আছে, অর্থাৎ এটা সাপোর্ট, অ্যাজটা হচ্ছে সাপোর্ট। অ্যাজ শি, সরি অ্যাজ, এখানে অ্যাজ আসলে কারণ না, এখানে অ্যাজ মানে হচ্ছে অ্যাজটা হচ্ছে মানে সিন্স অর্থে না। আচ্ছা যাই হোক, আমি আরেকবার বলি। she became much more blank by the end of her throne as she resigned herself, উনি নিজেকে রিজাইন করে দিয়েছিলেন, resigned herself to the emergence of an increasingly powerful electorate that prevented her, okay ঠিক আছে, এই যে দেখেন, that prevented her from stubbornly insisting, উনি একটা পাওয়ারফুল ইলেক্টোরেট বা জনপ্রতিনিধিদের কাছে নিজেকে সঁপে দিছিলেন, রিজাইন করে ফেলা মানে নিজেকে সঁপে দিছিলেন, যারা তাকে স্টাবর্ন হইতে বাধা দিছে। তো তারা তাকে যদি স্টাবর্ন হইতে বাধা দেয়, তার মানে কি, তারা তাকে সফট বানায় ফেলছে, তার মানে উনি উনার সময়ের শেষের দিকে সফট হয়ে গেছিলেন। এখান থেকে আমরা মেলিয়েবল শব্দটা দাগাইতে পারি। আর উনি যদি উনার
শেষের দিকে হচ্ছে সফট হয়ে যান, তাহলে উনার বিগিনিং এ উনি কি ছিলেন? টাইম কন্ট্রাস্ট, উনি বিগিনিং এ অনেক টাফ ছিলেন, অবডিউরেট। এভাবেও আমরা ক্লু পেতে পারি, মাল্টিপল ক্লুজ আছে। সো যারা হচ্ছে একটু অ্যাডভান্সড ইয়ে হইতে পারবেন তারা কিন্তু সময় বাঁচায় ফেলতে পারবেন, একটু পরেই হচ্ছে জাস্ট সময় বাঁচায় ফেলতে পারবেন। টাইম কন্ট্রাস্ট এই দুইটা জায়গায় তাইলে হচ্ছে আপনার অ্যান্টোনিমাস ওয়ার্ড বসবে, ধুমধাম অ্যান্টোনিম দেখে বসায় দেন, শেষ। সামনে যাচ্ছি দিলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, অথবা সামনে যাচ্ছি। Earlier discussions with neighboring countries blank due to the government's failure to alter policies. Okay, ঠিক আছে। So earlier discussion, neighboring countries সাথে ডিসকাশনটা কিছু একটা হইছে due to government's failure, গভর্নমেন্টের ব্যর্থতার কারণে। তাহলে গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে ওই নেইবারিং কান্ট্রিদের সাথে ডিসকাশনও নিশ্চয়ই ব্যর্থ হইছে, রাইট? কোনো কিছু ব্যর্থ হইলে তো আর ডিসকাশন তো আর সফল হবে না, রাইট? অথবা আমরা যদি তাও যদি ডাউট লাগে আমরা পড়তে পারি কি ফেলিয়ার হয়েছে, ফেলিয়ার টু অল্টার পলিসিস দ্যাট দোজ কান্ট্রিজ ফাইন্ড অবজেকশনেবল। ওই কান্ট্রিগুলা যেসব জিনিসে অবজেকশন দিছে ওই জিনিসগুলো তারা চেঞ্জ করতে পারে নাই, অল্টার করতে পারে নাই। তো তারা যেগুলা অবজেকশন দিছে ওগুলোকে তো চেঞ্জ করতে হবে, যেহেতু চেঞ্জ করতে পারে নাই তাহলে বোঝাই যাচ্ছে ডিসকাশন সফল হয় নাই। তাহলে আমরা কি ডিসকাশন ফেল হয়েছে, তাহলে এখানে আমাদের গ্যাস হচ্ছে ফেইলড, ডিসকাশন ফেইলড। তো ফেইলড হইলে এখানে ফাউন্ডার্ড, ফাউন্ডার মানে হচ্ছে কোনো কিছু ফাউন্ডার হওয়া মানে হোঁচট খাওয়া বা ফেল করা, এটা হবে। অ্যাডভান্স তো হবে না, কমেন্সও হবে না। ডিসকাশন কমেন্স করা মানে ডিসকাশন শুরু হওয়া, ডিসকাশন তো শুরু হয় নাই, ডিসকাশন তো বরং আপনার ফেল করবে। আর ডিসকাশন অ্যাডভান্স হওয়া তো দূরের কথা, অ্যাডভান্স তো আর হবেই না যেহেতু গভর্নমেন্ট ফেলিয়ার। ওকে, সামনে গেছি। মোর ওভার, তো ডিসকাশন ফেল করছে তো করছে, মোর ওভার তাহলে সাপোর্টে আরো কিছু বলবে, দেয়ার ইজ এভরি রিজন টু ব্ল্যাঙ্ক দ্য সাকসেস অফ ফার্দার টকস। ভবিষ্যতের টক যেগুলো হবে বা ডিসকাশন যেগুলো হবে সেগুলোকেও কিছু একটা করার কারণ আছে। তো আগের কথা কি বলছে, ফেল করছে, তাহলে পরে মোর ওভার দ্বারা কি বলবে? এটা বলবে যে ভবিষ্যতের গুলাও ফেল করবে, যেহেতু মোর ওভার দ্বারা বোঝাচ্ছে সাপোর্টে বোঝাচ্ছে, রাইট? আর যদি হচ্ছে ভবিষ্যতে সফল হওয়ার চান্সেস আছে এটা যদি বুঝাইতে চাইতো তাহলে মোর ওভার না হাউএভার বলতো, রাইট? তো যেহেতু মোর ওভার বলছে, দেয়ার ইজ এভরি রিজন টু বি স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য সাকসেস, রাইট? তাদের ভবিষ্যৎ সাকসেস সম্পর্কেও স্কেপটিক্যাল হওয়ার যথেষ্ট কারণ আছে, সন্দিহান হওয়ার যথেষ্ট কারণ আছে। তো বি স্কেপটিক্যাল, এখানে ডাউট, বাকিগুলো হবে না। অ্যান্টিসিপেট দ্য সাকসেস মানে এক্সপেক্ট দ্য সাকসেস, এক্সপেক্ট তো হবে না যেহেতু মোর ওভার বলছে, এক্সপেক্ট হবে না। আন্ডারমাইন দ্য সাকসেস, আচ্ছা রিজন টু আন্ডারমাইন দ্য সাকসেস না, এভরি রিজন টু আন্ডারমাইন দ্য সাকসেস, রিজন টু আন্ডারমাইন, আন্ডারমাইন হবে না। আন্ডারমাইন দ্য সাকসেস মানে হচ্ছে আপনার সাকসেসকে 12টা বাজানোর কারণ আছে, তো 12টা বাজানোর কারণ তো বলে নাই। তলিয়ে ফেলা, আন্ডারমাইন। হ্যাঁ, আন্ডারমাইন মানে কি? ভাই তলিয়ে ফেলা, নিচে নামা। হ্যাঁ, না না, এটা তো হচ্ছে আপনি তো একেবারে লিটারাল মিনিং এ চলে গেলেন। মনে করেন আপনি ইউ আর আন্ডারমাইনিং মাই অথরিটি। তো আন্ডারমাইনিং মাই অথরিটি মানে আমার অথরিটিকে হচ্ছে আপনি উইক করে ফেলতেছেন আর কি, এরকম কি। তো এভরি রিজন টু উইকেন দ্য সাকসেসেস মানে হচ্ছে এই সাকসেসের 12টা বাজানোর কারণ, মানে এভরি রিজন আছে, মানে 12টা স্যাবোটাজ করা, এক্স্যাক্টলি সাকসেসটাকে স্যাবোটাজ করার কারণ আছে, মানে কি স্যাবোটাজ করাটা জাস্টিফায়েবল এরকম বোঝাচ্ছে। এটা তো আসলে মিন করতেছে না, রাইট? এই জন্য ডাউট হবে। কেউ না বুঝে থাকলে বললেন, সামনে যাচ্ছে দিলে। আচ্ছা, এখানেও দেখেন প্রথম অপশনটা কিন্তু দেখেন 2 লাইনের পরে প্রায় 2.5 লাইন পরে আসছে। তো আমরা হচ্ছে আপনার এত কিছু পড়তে যাব না, আমরা এই জায়গা থেকে পড়াটা শুরু করি। নট সারপ্রাইজিংলি দ্য স্টাডিজ দ্যাট টেন্ড টু মেক দ্য গ্রেড মানে হচ্ছে উত্তীর্ণ হওয়া, মেক দ্য গ্রেড, এটা একটা কাইন্ড অফ একটা ইডিয়াম মেবি। মেক দ্য গ্রেড আর দোজ দ্যাট মেক ব্ল্যাঙ্ক ক্লেইমস। তো যে স্টাডিগুলা, বা স্টাডি মানে তো গবেষণা, স্টাডিজ মানে তো গবেষণা, যে গবেষণাগুলো উত্তীর্ণ হয়, আর দোজ দ্যাট মেক ব্ল্যাঙ্ক ক্লেইমস যেগুলো হচ্ছে এই ধরনের ক্লেম করে। কি ধরনের ক্লেম আমরা জানি না, কি ধরনের ক্লেম আমাদের জানা নাই। এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে কোন এক ধরনের ক্লেম, তো এটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো ধরনের ক্লেমই হইতে পারে, আমরা পজিটিভ নেগেটিভ দুইটা লিখে রাখি। তো বাট এবং ওয়াইল এই দুইটা মিলে হচ্ছে আপনার কন্ট্রাস্ট বোঝাবে। তো আমরা দেখি, বাট
while coming up with such blank claims, দেখেন আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে বলছে যারা হচ্ছে এই ধরনের ক্লেম করে, কি ধরনের ক্লেম করে আমরা এখনো জানি না, বাট এর পরের অংশেই বলছে কিন্তু এই ক্লেমগুলা মানে কোন ক্লেমগুলা? এই ক্লেমগুলা একটু আগে যে ক্লেম বলছে এই ক্লেমগুলা, অর্থাৎ প্রথম দুইটা হচ্ছে ব্ল্যাঙ্ক, দুইটাই হচ্ছে আপনার একই ক্লেমের ব্যাপারে বলতেছে, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যটাও একই রকমের হবে, অর্থাৎ এই দুইটা ব্ল্যাঙ্ক সিনোনিমাস হবে। তাহলে আমরা যাই ওয়েল সাপোর্টেড মানে যার পক্ষে স্ট্রং সাপোর্ট আছে। ওয়েল সাপোর্টেড, অর্থোডক্স, প্র্যাকটিক্যাল এবং ওয়েল সাপোর্টেড দুইটা সেম কথা না, সো ওয়েল সাপোর্টেড হচ্ছে না। আই ক্যাচিং যেটা চোখে লাগে, এবং এখানে দেখেন স্ট্রাইকিং চোখে লাগে। স্ট্রাইকিং মানে যেটা একেবারে চোখে লাগতেছে, ক্যাটক্যাটা হয়, এবং আই ক্যাচিং দুইটা কিন্তু হচ্ছে সিনোনিমাস। স্মল স্কেল যাচ্ছে না কোনোটার সাথে, সো এখানে সিনোনিমাস পেয়ার হচ্ছে এই দুইটাই আছে। সো এখন আমরা আই গেস মোটামুটি আমরা আনসারটা পেয়ে গেছি এই দুইটার। আমরা যদি আবার একটু দুইটাকে প্লাগ ইন করে পড়ি, তাহলে স্টাডিজ দ্যাট টেন্ড টু মেক দ্য গ্রেটার দোজ দ্যাট মেক আই ক্যাচিং ক্লেমস। তো এমন গবেষণাগুলোই উত্তীর্ণ হয় যেগুলা চোখ ধাঁধানো ক্লেম করে। বাট ওয়াইল কামিং আপ উইথ সাচ চোখ ধাঁধানো ক্লেমস ইজ রিলেটিভলি ইজি। তো দেখেন এটা কিন্তু মিনিংটাও পুরোপুরি খাপ খাচ্ছে, যে এ ধরনের চোখ ধাঁধানো ক্লেম করাটা তো ভাই ইজি, গেটিং দ্য ডেটা টু বেয়ার দেম আউট ইজ অ্যানাদার ম্যাটার। তো যদিও হচ্ছে আপনার এই ধরনের ক্লেম করা ইজি, কিন্তু এটাকে ডেটা দিয়ে সাপোর্ট করা ভাই কঠিন আছে, মানে প্রুফ করাটা কঠিন আছে। সো ডেটা দিয়ে সাপোর্ট করাটা কঠিন আছে। সো ওয়েন স্টাডিড রিগুলাসলি, যখন হচ্ছে স্ট্রিক্টলি এগুলাকে স্টাডি করা হয়, এই ক্লেম গুলাকে স্টাডি করা হয়, দ্য গ্রেট মেজরিটি অফ দিস ক্লেমস ব্ল্যাঙ্ক। তো অধিকাংশ ক্লেমই হচ্ছে, যখন হচ্ছে রিগুলাসলি স্টাডি করা হয়, দেখা যায় যে অধিকাংশ ক্লেমই কিছু একটা। অধিকাংশ ক্লেম কি হতে পারে? আমরা যতটুকু পড়ছি একটু থেকে আমরা কি বলতে পারি? অধিকাংশ ক্লেম আমরা বলতে পারি, যেহেতু এখানে বলছে যে ক্লেম করা ইজি কিন্তু ডাটা দিয়ে তাকে সাপোর্ট করাটা ইজি না, তার মানে অধিকাংশ ক্লেমই আনপ্রুভেন বলতে পারি। অধিকাংশ কন্ট্রাডিক্টরি বা ফল্টি। আচ্ছা, ফল্টি মানে ভুল। আচ্ছা, ভুল হইতে পারে যে মেজরিটি অফ দিস ক্লেমস আর রং, মানে আমাদের হচ্ছে আমরা যদি টেক্সচুয়াল বেস, আমরা অধিকাংশ ক্লেমই রং, এটা হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে আমরা একটু ইয়ের দিকে চলে যাচ্ছি, মানে আমাদের টেন্ডেন্সি যেদিকে আর কি। বাট টেক্সটটা যদি আপনি দেখেন, এখানে বলতেছে যে হচ্ছে আপনার গেটিং দ্য ডেটা টু বেয়ার দেম আউট ইজ অ্যানাদার ম্যাটার। জাস্ট যে এই ক্লেমগুলো এমন যেগুলাকে হচ্ছে আপনার ডাটা দিয়ে হচ্ছে ঠিক সাপোর্ট করাটা হচ্ছে কঠিন, বা হচ্ছে আরো বেশি ডাটার প্রয়োজন আছে, এরকম আর কি। আনপ্রুভেন, সিম্পলি আনপ্রুভেন, আনফাউন্ডেড এরকম বলা যেতে পারে। আনপ্রুভেন। আমরা সামনে আগাচ্ছি, আমরা দেখি, আপনার অপশন দেখি। অপশনে গেলে এখানে আসলে এখানে দুইটা অপশন আছে, যে দুইটা অপশন সাপোর্ট কনভেনশনাল বিলিফস, এটা তো হবে না, রাইট? কারণ হচ্ছে আপনার যে এই ক্লেমগুলো হচ্ছে চোখ ধাঁধানো, আর এগুলাকে হচ্ছে ডাটা দিয়ে আপনার সহজে সাপোর্ট করা যায় না। যদি সহজে সাপোর্ট করা যায় না, তো সাপোর্ট কনভেনশনাল বিলিফস এটা আসলে কিছু মানে প্রচলিত যেসব বিশ্বাস আছে ওইগুলাকে সাপোর্ট করছে। প্রচলিত বিশ্বাস নিয়ে এখানে কোনো কিছুই বলে নাই, এটা ইররেলেভেন্ট। রিকোয়ার অ্যান এক্সটেন্সিভ অ্যানালিসিস, এটার আরো এক্সটেন্সিভ অ্যানালিসিসের প্রয়োজন আছে। এটা তো সত্য, এক্সটেন্সিভ অ্যানালিসিসের প্রয়োজন আছে। আর এখানে বলছে yield contradictory evidence, যখন এই চোখ ধাঁধানো ক্লেম গুলাকে স্টাডি করা হয়, উল্টা দেখা যায় যে তাদের আপনার তারা হচ্ছে কন্ট্রাডিক্টরি এভিডেন্স আপনার পাওয়া যাচ্ছে, এরকম আর কি। ওই এগুলাতে কন্ট্রাডিক্টরি এভিডেন্স। এখন দুইটা বসাইলেই কিন্তু আমাদের আনসার হচ্ছে, বাট আমাদের যেটা দেখার প্রয়োজন দুইটা হইলে কিন্তু হচ্ছে, কারণ রিলেটিভলি ইজি ক্লেম করা, কিন্তু ডাটা দিয়ে এটাকে সাপোর্ট করাটা কঠিন। তো ডাটা দিয়ে সাপোর্ট করা কঠিন মানে কি, আরো মানে অ্যানালিসিস করার প্রয়োজন আছে, বা কঠিন বলে নাই, বলছে যে ডাটা দিয়ে বা স্টাডি করাটা অন্য একটা ব্যাপার। মানে স্টাডি, আরে কথা বেশি বললে আসলে ইয়ে পেঁচায় যায়। আমি আরেকবার বলতেছি, এই লাস্টবার বলতেছি, পরবর্তী আপনাদের কোয়েশ্চেন থাকলে বলবো আর কি। অতিরিক্ত কথা হচ্ছে আপনার টপিককে পেঁচায় দেয়। চোখ ধাঁধানো ক্লেম করা ইজি, কিন্তু তাকে ডাটা দিয়ে প্রমাণ করাটা অন্য আরেকটা ব্যাপার, অর্থাৎ তাকে ডাটা দিয়ে প্রমাণ করার দরকার আছে, এরকম বোঝাচ্ছে। তো এই কথাটা আমাদের এই যে অপশনটার সাথে সরাসরি যায়, একেবারে সরাসরি যায়।
কিন্তু yield contradictory evidence, যে যখন এই চোখ ধাঁধানো ক্লেম গুলাকে স্টাডি করা হয় তারা কন্ট্রাডিক্টরি এভিডেন্স উৎপন্ন করে, এই কথাটা যদিও আমাদের রিয়েল লাইফের সাথে খাপে খাপ যায়, কিন্তু এই টেক্সটটা তাকে সাপোর্ট করতেছে না। টেক্সটের মধ্যে সরাসরি এরকম কোনো ক্লু নাই, যে কারণে এটা আমরা আনসার দিতে পারবো না। আমাদের আনসার হবে এটা এইচ। বুঝতে পারছেন? আমাদের বাস্তব লাইফে আমরা এটা পড়লে আমরা এরকমই মনে করব যে চোখ ধাঁধানো ক্লেম করা তো ইজি, কিন্তু যখন দেখবা হচ্ছে আপনার তখন মনে হবে যে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট, সো তার মানে হচ্ছে ভেতরে হচ্ছে কন্ট্রাডিক্টরি এভিডেন্স আছে, সো জি হবে আনসার। আমাদের ইউজুয়াল টেন্ডেন্সি হচ্ছে এরকম। এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়ার্ল্ডলি নলেজ, আমরা বাইরে থেকে নলেজ নিয়ে এসে আনসার করতেছি। এবং এখন পর্যন্ত আমরা এই টেক্সটটা আই গেস হচ্ছে আমরা এর আগে 2-3টা সেশনেই হচ্ছে এটা আসছে, বা 2টা সেশনে অ্যাটলিস্ট আসছে, এবং অধিকাংশ মানুষই হচ্ছে আনসার দিচ্ছে যে ইল্ড কন্ট্রাডিক্টরি এভিডেন্স, এবং এইটাই সবচেয়ে মানে কমন সেন্সিক্যাল শোনায়। বাট এখানে কমন সেন্সের ভিত্তিতে আনসার করা যাবে না, এখানে স্ট্রিক্টলি আপনি একটু টেক্সচুয়াল বেসিসে আনসার করতে হবে, এবং টেক্সটের মধ্যে কন্ট্রাডিক্টরি এভিডেন্সের কোনো এভিডেন্স নাই। হ্যাঁ, সাবিরা জিম বলেন। এটা কিন্তু অ্যানসারে তো মনে হয় হচ্ছে জি আছে। হ্যাঁ, অ্যানসারে জি আছে, এটা হচ্ছে আপনি পিডিএফ এ দেখতেছেন, অ্যানসারে জি আছে। হ্যাঁ আপনি এটা কারণ এটা আমরা আগে সলভ করছি, তো এটা নিয়ে বিস্তর আলোচনা এর আগে একদিন হয়েছে, তো এটা একদম ফ্রেশলি আমার মাথায় আছে। তো এটা আপনি অনলাইনে সার্চ করেন, অনলাইনে সার্চ করলে দেখবেন এটা আনসার এইচ দেয়া আছে, মানে কেএমএফ এর ওয়েবসাইটে, এবং ওইটাই কারেক্ট। কিন্তু ভাই একটা বিষয় ছিল যে হচ্ছে যেহেতু এখানে লিখেই দিছে যে স্টাডিড রিগোরাসলি, মানে এখানে তো অলরেডি এক্সটেন্সিভ অ্যানালাইসিস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং মানে এই দুইটা আসলে সিমিলার না, মানে সেদিক দিয়ে হচ্ছে জি জি আসাটা কি স্বাভাবিক না? একটা ভালো পয়েন্ট বলছেন, একটা মিনিট একটু চিন্তা করতে দেন, ভালো পয়েন্ট বলছেন। স্টাডিজ রিগুলার, এবং ভাই উপরে আপনি আপনি হচ্ছে ফার্স্ট লাইনটা পড়লেও কিন্তু হচ্ছে মানে জি কে বেশি সাপোর্ট করে। এটা একটা ভালো কথা বলছেন, এটা তো এর আগে আমরা স্কিপ করে গেছি। when studied rigorously, হ্যাঁ স্টাডি তো হয়ে গেছে, রাইট? when studied rigorously the great majority of these claims studied rigorously, স্টাডি তো হয়ে গেছে, এটা তো ট্রু। এটা ভালো একটা কথা বলছেন। ফার্স্ট লাইনটাও কিন্তু হচ্ছে মানে জি এর সাথেই যায় আর কি, মানে ফার্স্ট লাইনটা পড়লে। ফার্স্ট লাইন অবশ্য পড়ি নাই, ফার্স্ট লাইনটা পড়ে নেই। টু গেট ফান্ডিং, একটা মিনিট, এটা ভালো একটা কথা বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা খুবই ভালো একটা ইয়ে বলছেন। এর আগে আমরা এটা নিয়ে একদিন বা দুদিনই ডিসকাস করছি, এই পয়েন্টটা কেউ হচ্ছে আপনার পয়েন্ট আউট করে দেয় নাই, এবং এটা আমারও হচ্ছে চোখে স্কিপ করে গেছে। আচ্ছা, টু গেট ফান্ডিং এন্ড টেনিউড পজিশনস, ওকে ঠিক আছে, ফান্ডিং এবং টেনিউড পজিশন মোটামুটি মানে পার্মানেন্ট পজিশন পেতে গেলে মেডিকেল রিসার্চ হ্যাভ টু গেট দেয়ার ওয়ার্কস পাবলিশড ইন ওয়েল রিগার্ডেড জার্নালস, তাদেরকে ভালো সম্মানিত জার্নালে, ওয়েল রেপুটেড জার্নালে হচ্ছে পাবলিশ করতে হয়, where rejection can climb above 90%, যেখানে রিজেকশনটা হচ্ছে 90% এর উপরে, এটাই হচ্ছে গ্রেট মেজরিটি অফ দেম আর রিজেক্টেড, yields contradictory evidence. এটা এটা খুবই ফাটাফাটি একটা ইয়ে দিচ্ছেন, আই গেস হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে আপনার এইচ দেয়া, এবং আমরা হচ্ছে বাট এখন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে গ্রেট মেজরিটি অফ দিস, এটাই তো গ্রেট মেজরিটি, রাইট? 90%। আমার হচ্ছে মানে আমার হচ্ছে এক্সপ্লেনেশনটা হচ্ছে এমন না ভাই, আমি যেহেতু বুঝে গেছি, এটা একেবারে ক্লিয়ার, যে শুরুতেই বলে দিছে হচ্ছে যে তাদের যে ওয়ার্ক গুলা পাবলিশ করতে হয় এটাতে, আর এই ওয়ার্ক গুলার মধ্যে হচ্ছে আপনার 90% হচ্ছে আপনার রিজেক্টেড হয়ে যায়। 90% এর কথাই তো এখানে বলতেছে যে গ্রেট মেজরিটি, রাইট? এবং গ্রেট মেজরিটি যদি রিজেক্টেড হয়ে যায়, তার মানে রিকোয়ার এক্সটেন্সিভ অ্যানালিসিস না, এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি কিছু একটা বলে সেজন্য রিজেক্টেড হয়ে যায়, রাইট? তো নিশ্চয়ই কন্ট্রাডিক্টরি, এটা হচ্ছে আপনার রিজেকশনের সাথে যায়। এবং এটা আরেকটা ভালো পয়েন্ট বলছেন, যেটা হচ্ছে যে ওয়েন স্টাডিড রিগোরাস, অলরেডি রিগোরাস স্টাডি করা হয়ে গেছে, তাইলে এটা তো এক্সটেন্সিভ অ্যানালিসিস এটার সাথে যাচ্ছে না, অলরেডি হচ্ছে রিগোরাস স্টাডি হয়ে গেছে, এটা আবার কেন রিকোয়ার করবে এক্সটেন্সিভ অ্যানালিসিস, রাইট? আর যদি এক্সটেন্সিভ অ্যানালিসিস সে রিকোয়ার করে, তাইলে তো আর আগের স্টাডিকে রিগোরাস বলার তেমন কোনো অপশন থাকতেছে না, রাইট? তাহলে তো আগেরটা রিগোরাস হইলো না। তো আমি হচ্ছে আপনার তাহলে এটাই অ্যাকচুয়ালি আনসার হবে। একটা মিনিট, একটু টাইম দেন, হ্যাঁ, এটা আরেকবার হচ্ছে এর সাথে মিলাই দেখি। ওয়েবসাইটে এখন যেটাই দিক, আমাদের লজিকে আসলে আমার কাছে মনে হচ্ছে আপনার এটাই আনসার হবে, এটা হবে, এই যেটা আপনি বলছেন আর কি। এখন মানে আপনার এক্সট্রা কি কোনো ইয়ে আছে আর, নাকি মানে আমরা যতটুকু বললাম একটু কি মোটামুটি লজিক?
কিছু কি অ্যাড করা আছে? না ভাই, ওইটাই লজিক যে হচ্ছে এই যে ওরা রিকোয়ার এক্সটেন্সিভ অ্যানালিসিস দিছে এবং ওইটা দেখেই হচ্ছে আমরা, আর এই জিনিসটা আসলে স্কিপও করে গেছি এবং দাঁড়ান দেখি আর কোন সাইটে এটা আছে কিনা। এগুলো সাধারণত হচ্ছে আরো কয়েকটা সাইটে থাকে, আপনার জিআরই কি জিম্যাট স্টাডি ক্লাব বা এগুলোতে থাকে। আচ্ছা এই যে এটা ও এরা এই আর্টিকেল থেকে নিছে, দি আটলান্টিকের এই আর্টিকেলের মধ্যে কি লিখছে দেখে নিই। এটা এটা পেইড আর্টিকেল, দেখা যাবে না। একটা মিনিট, একটু টাইম দেন। এই যে এটাই, রিজেকশন রেটস ক্যান ক্লাইম্ব আপ এন্ড নট সারপ্রাইজিংলি এটা when studied rigorously। এই যে ওয়েট অফ কন্ট্রাডিক্টরি ডেটা, মানে ওরাও মানে মেইন যে আর্টিকেল যেটা এটাতে কন্ট্রাডিক্টরি এটাই বলছে, এটাই আনসার হবে, এটাই আনসার হবে। এটাতে অ্যাকচুয়ালি আর কোনো সন্দেহ নাই, মানে খুবই ভালো একটা পয়েন্ট বলছেন আর কি। এবং আজকের মোটামুটি সেশন উসুল হয়ে গেছে আপনার, মানে এই যে পয়েন্টটা রেজ করছেন এটাতে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা সামনে আগাই। আই গেস সবাই বুঝতে পারছে রাইট? এটাতে আর কারো কিছু এক্সট্রা কি অ্যাড করার আছে? হ্যাঁ, যেমন না আপু বলেন, হাত তুলছেন। না ভাই, এই যে মানে এটা নিয়ে একটু কনফিউশন যে আমরা তো পিডিএফ এ আনসারটা জি পেয়েছি, কিন্তু আবার ওয়েবসাইটে গেলে আবার এখন এক্সাক্ট কোনটা। আচ্ছা অ্যাকচুয়ালি আসলে ওই ইয়েটা স্কিপ করে গেছি বুঝছেন, মানে ওই কি বলে, মানে অধিকাংশ সময় এরকম করি তো যে এই জায়গা থেকে যেমন হচ্ছে যেমন 3 নাম্বার লাইনে শুরু করছে তো, সো আমরা এটা বাদ দিয়ে দিই সাধারণত। তো এইটা এগুলো এবং এই স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ, আপনার 90 to 95% টাইমে এটা ইফেক্টিভ। বাট এই ইয়েটার ক্ষেত্রে যেহেতু হচ্ছে দুইটা জায়গার মধ্যে হচ্ছে আপনার একটা কনফিউশন লেগে গেছে, উচিত ছিল যে হচ্ছে প্রথম দিকটা পড়ে আরেকবার ক্লিয়ার হয়ে নেওয়া। হয়তো বা প্রথম দিকটা পড়লে আরেকবার ক্লিয়ার হতে পারতাম। আর এই পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট, এই যে ওয়েন স্টাডিড রিগোরাসলি, যখন রিগোরাসলি তাকে স্টাডি করা হয়, এটা আরো ভালো একটা পয়েন্ট যে অলরেডি স্টাডি করা হয়ে গেছে, আবার কিসের রিকোয়ার এক্সটেন্সিভ অ্যানালিসিস। আর যদি রিকোয়ারই করে এক্সটেন্সিভ অ্যানালিসিস, তাহলে আগের স্টাডিকে কেন আমরা রিগোরাস বলবো? রিগোরাস করবো না। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট লজিক ইন মাই ওপিনিয়ন আর কি। ওকে, সো তাহলে আচ্ছা এইটা এখানেও দেখেন, এই জায়গায় এখানে তো প্রায় 1 2 3 4 5 নাম্বার লাইনে এসে হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক দিছে। তো আমাদের কোনো চান্সই নাই যে আমরা এই লাইনগুলো আর পড়বো, বুঝতে পারছেন? তো আমরা এখানে কোথাও থেকে শুরু করি। আচ্ছা, which expressed its detestation মানে hate of aism and aism, দুইটা ইজমের বা দুইটা মতবাদের হেট প্রকাশ করতেছে। লন্ডন রিজেন্ট স্ট্রিট দেন বিং রিগার্ডেড এজ অ্যাবহরেন্ট, হেটেবল। আচ্ছা ঠিক আছে, কলিং ইট দ্য প্রোডাক্ট অফ এ ব্ল্যাঙ্ক সপোক্রেসি। তো কলিং ইট মানে ওই যে এই যে হয়তো বা লন্ডন রিজেন্ট স্ট্রিট এরকমই বোঝাচ্ছে, ইট যেহেতু বলছে, ইট দ্বারা তো নিশ্চয়ই এই ইজম গুলাকে বোঝাবে না, ইজম তো দুইটা, তো এটা ইজ বোঝাবে না, ইট দ্বারা বোঝাবে না, ইট প্রোনাউন হবে না। তো এই ইট দ্বারা নিশ্চয়ই হচ্ছে আপনার এই যে রিজেন্ট স্ট্রিটকে অ্যাবহরেন্ট বলা হতো, মানে ঘৃণ্য। তাইলে কলিং ইট দ্য প্রোডাক্ট অফ এ ব্ল্যাঙ্ক সপোক্রেসি, যেটাকে বলা হতো যে কিছু একটা মানে কোন এক ধরনের অ্যাডজেক্টিভ বসবে এখানে একটা, এই ধরনের সপোক্রেসি তো বুঝেন দোকানতন্ত্র, মানে এটা মানে কি আমরা জানি না, দোকানতন্ত্র মানে এটা কিছু একটা। সো এরকম দোকানতন্ত্রের একটা প্রোডাক্ট, তো যেহেতু এটা অ্যাবহরেন্ট ঘৃণ্য, তাইলে আমরা বলতে পারি এটা ঘৃণ্য সপোক্রেসি। এখানে আমরা ঘৃণ্যই আমরা বসাই দিতে পারি এই 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 ব্ল্যাঙ্কের ক্ষেত্রে। তো যদি আমরা ঘৃণ্য অ্যাবহরেন্ট শব্দটা এখানে বসাই দেই, যেহেতু তাকে ঘৃণ্য বলা হচ্ছে, তাহলে সে কিসের প্রোডাক্ট হবে? ঘৃণ্য কোনো একটা ক্রেসি মানে তো কি, মানে কোনো একটা সিস্টেম, তো ঘৃণ্য কোনো একটা সিস্টেমের প্রোডাক্টই তো হবে। যেহেতু ঘৃণ্য, এখানে ঘৃণ্যের কাছাকাছি আছে ডিসডেইনড। ডিসডেইন করা মানে কাউকে ছোট করা, ঘৃণা করা, কন্টেম্পট করা, রিডিকিউল করা, এই টাইপের। সুপারফিশিয়াল মানে তো কৃত্রিম, আর হচ্ছে আপনার কুইন্টেসেনশিয়াল মানে হচ্ছে এসেনশিয়াল, মানে একেবারে এসেন্সের দিক থেকে কুইন্টেসেনশিয়াল, এটা হবে না।
So disdained এটা abhorrent এর কাছাকাছি, সামনে গেছি। The blank of Western architectural tastes. তারপরে একটা হাইফেন দিছে, হাইফেন দিলে সাধারণত কি করে, হাইফেন হচ্ছে এর আগের অংশটাকে ইমিডিয়েটলি আগের জিনিসটাকে এক্সপ্লেইন করে। তো এই টেস্টটার ব্যাপারে বলছে যে অসিলেটিং বিটুইন, তাহলে দেখেন এই টেস্টটা অসিলেট করতেছে, তাহলে কি দি অসিলেশন অফ ওয়েস্টার্ন কালচারাল টেস্ট বলতে পারি আমরা। অসিলেশন, আমরা টেক্সট দেখেন, আমরা সরাসরি টেক্সট থেকেই হচ্ছে আমরা ক্লু নিচ্ছি। দ্য ব্ল্যাঙ্ক অফ ওয়েস্টার্ন কালচার টেস্ট, ওয়েস্টার্ন যে টেস্ট এর কিছু একটা ব্ল্যাঙ্ক দিয়ে বলছে, মানে ড্যাশ দিয়ে বলতেছে বা আপনার হাইফেন দিয়ে বলছে অসিলেটিং বিটুইন সিম্পলিসিটি এন্ড এটা। তো এটা অসিলেট করতেছে। তো দি অসিলেশন অফ ওয়েস্টার্ন কালচার টেস্ট, আমরা অপশনে চলে যাই। অসিলেশন মানে এখন ওইটা, পরবর্তী এক সময় ওইটা, এখন আবার এটা, পরবর্তী সময় ওইটা। তো যদি এরকম অসিলেশন করতে থাকে, এটাকে তো এটার্নালিটি বলার কোনো সুযোগ নাই। সাটলটি মানে সূক্ষ্মতা বলার সুযোগ নাই। এটার্নালিটি মানে সবসময় যেটা এটার্নাল, সবসময় সেম থাকবে, এরকম বলার সুযোগ নাই। আর যদি অসিলেট করে থাকে তাহলে আমরা সেটাকে ইমপার্মানেন্স বলতে পারি। এখন এটা পরে এটা, মানে এটা কোনো কিছু পার্মানেন্ট না, এখন এটা পরে এটা, ইমপার্মানেন্স বলতে পারি। সামনে গেছি। বিটুইন সিম্পলিসিটি এন্ড অর্নামেন্টাল ব্ল্যাঙ্ক, বিটুইন দ্বারা কন্ট্রাস্ট বোঝায়, দুইটা জিনিসের মধ্যে কন্ট্রাস্ট বোঝায়। অসিলেটিং বিটুইন, দুই প্রান্তের দুইটা জিনিসের মধ্যে দোল খাচ্ছে তাদের টেস্ট। একটা প্রান্ত যদি হয়ে থাকে সিম্পলিসিটি, তাহলে আরেকটা প্রান্ত কি হবে, অর্নামেন্টাল কি হবে, সিম্পলিসিটির উল্টা কিছু একটা হবে, রাইট? সিম্পলিসিটির উল্টা কিছু একটা হবে। তো সিম্পলিসিটির উল্টা অর্নামেন্টাল, এলিগেন্স, অর্নামেন্টাল, এরকম কিছু একটা হবে। আর্কিটেকচারের ব্যাপারে বলা হচ্ছে, তো একটা হচ্ছে সিম্পলিসিটি সাদাসিধে, আর একটা হচ্ছে এলিগেন্ট, অভিজাত। তো আমরা দেখেন প্রফান্ডিটি মানে গভীর, এটা চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রফান্ডিটি। এটা দ্বারা কোনো মানে এটা সিম্পলিসিটির অপোজিট না। মডেস্টি মানেই সিম্পলিসিটি, এটা তো সিম্পলিসিটি অপোজিট নাই, বরং সিম্পলিসিটি মানে এক্সিউবারেন্স। এটা হচ্ছে আপনার সিম্পলিসিটির উল্টাটা। কোনো কিছু এক্সিউবারেন্ট মানে হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণ, এরকম। তো দেখেন এটা কিন্তু মানে আপনি যদি পুরো টেক্সটটা পড়েন তাহলে আপনি দেখবেন আপনার মাথা একটু হালকা একটা চক্কর দেবে। কারণ হচ্ছে আপনার ওয়েস্টার্ন সিভিলাইজেশন এনে, প্যালাডিয়ানিজম, নিও ক্লাসিসিজম, সপোক্রেসি, এগুলা এনে আপনার মাথাকে জাম ধরে দিবে। বাট আপনি যদি হচ্ছে সিস্টেমেটিক্যালি আগান তাহলে দেখবেন হচ্ছে আনসারটা বের করে নিয়ে আসাটা খুব ইজি। আই গেস হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন খুব একটা থাকার কথা না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, আমরা সামনে আছি তাহলে মোটামুটি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাল্লাহ নেক্সট চ্যাপ্টার। ইম্পার্শিয়ালিটি মানে হচ্ছে আনবায়াসনেস, এটা হচ্ছে ইভেন হ্যান্ডেডনেস। তারপরে সাকসিংক্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, এটা হচ্ছে কনসিজন। কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, কনসিজন মানে হচ্ছে আপনার সংক্ষিপ্ততা। ট্রাস্টওয়ার্দিনেস এবং ফ্র্যাঙ্কনেস, ফ্র্যাঙ্কনেস মানে সিনসিয়ারিটি, বা হচ্ছে না, ফ্র্যাঙ্কনেস মানে হচ্ছে আসলে সিনসিয়ারিটি বা একটু খোলাখুলি বলা আর কি। ট্রাস্টওয়ার্দিনেস তো বুঝতেছেন, এটা ট্রাস্টের ব্যাপার। তো এখানে দুইটা অর্থ আছে, একটা হচ্ছে আনবায়াসড আর একটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত। তো যেটা হবে এটা আমরা দেখবো। আমরা এখানে পড়ি, ইচ ওয়ান অফ দ্য ফোর স্ট্রাইভস ফর ব্ল্যাঙ্ক, প্রত্যেকেই স্ট্রাইভ করে, চেষ্টা করে কিছু একটা করার জন্য। কিসের জন্য চেষ্টা করে, এখানে কমা দেওয়ার পরে বাকিটা এক্সপ্লেইন করা আছে। ওয়ান্টিং টু সেভ আস ফ্রম দি এরর্স অফ পার্টিজানস, পার্টিজান মানে বায়াসনেস, পার্টিজান মানে দলপ্রীতি। তো তাইলে প্রত্যেকেই আমাদের চেষ্টা করে দলপ্রীতি বা হচ্ছে জ্যালটনেস, উগ্রতা, উগ্রতা থেকে এবং দলপ্রীতি থেকে আমাদেরকে বাঁচাইতে চেষ্টা করে। তাইলে প্রত্যেকে কি করতে চেষ্টা করে, ইভেন হ্যান্ডেডনেস বা ইম্পার্শিয়ালিটির জন্য চেষ্টা করে, যেন আপনি পার্টিজান না হয়ে যান। তো এই তো পরেটা যাচ্ছি, এটা আই গেস ক্লিয়ার। হ্যাঁ, ফ্র্যাঙ্কনেস আর ট্রাস্টওয়ার্থনেস মানে একই লাগতো কিছুটা। কিছুটা বললে তো হবে না। ট্রাস্টওয়ার্দিনেস মানে যাকে বিশ্বাস করা যায়। ট্রাস্টওয়ার্দিনেস মানে হচ্ছে যার ওই গুণটা আছে, ভরসা মান আর কি, আমরা বাংলা বলতে পারি ভরসা মান। আর ফ্র্যাঙ্কনেস মানে হচ্ছে যে জাস্ট ফ্র্যাঙ্ক, যে জাস্ট ওপেনলি কোনো কিছু বলে, যার মধ্যে হচ্ছে নাই, যে ইয়েটা নাই। তো এখানে হচ্ছে আপনার ওই ইয়েটা যাচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে কি, যেখানে ট্রাস্টওয়ার্দিনেস কিছু একটা বসায় দিলেই তো হইলো না। এখানে ক্লিয়ারলি বলতেছে যে ওরা কিসের চেষ্টা করতেছে, ওরা চেষ্টা করতেছে যেন পার্টিজান না হয়। পার্টিজান মানে বায়াসড, পার্টিজান মানে দলাদলি, বুঝছেন, দলাদলি।
তো তারা চেষ্টা করতেছে যেন দলাদলির দিকে তারা না যায়। তার মানে কি, তারা চেষ্টা করতেছে স্ট্রাইভিং ফর নট দলাদলি, রাইট? তো নট দলাদলি মানে হচ্ছে ইম্পার্শিয়ালিটি, কোনো পার্টে তারা যাবে না, কারোর সাথে পার্শিয়ালিটি করবে না, ইভেন হ্যান্ডনেস। তো এখানে কোনো বিশ্বাসের বা ফ্র্যাঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে ব্যাপার হচ্ছে যেন ওরা কোনো ইয়ে না হয় আর কি, পার্শিয়াল না হয়। সামনে যাচ্ছি। জি ভাইয়া বুঝেছি। হ্যাঁ, ওকে, সামনে যাচ্ছি। ডিসার্নমেন্ট মানে হচ্ছে আপনার বিচক্ষণতা। ডিসার্ন শব্দের অর্থ ডিটেক্ট করতে পারা, যার মধ্যে ওই বিচক্ষণতাটা আছে, যে কোনো কিছু ডিটেক্ট করতে পারে, তা ওইটাকে বিচক্ষণতা বলে, ডিসার্নমেন্ট। বেনেভোলেন্স মানে ডিসার্নেবল একটা ওয়ার্ড। হ্যাঁ, ডিসার্নেবল মানে ডিটেক্টেবল, যেটা ইজিলি চোখে পড়ে, ওইটা ডিসার্নেবল। বাট ডিসার্নমেন্ট মানে ডিসক্রিটনেস। গত ভোকাবুলারি সেশনে আমরা পড়ছিলাম ডিসক্রিটনেস না, সরি, ওইটার নাউন হচ্ছে ডিসক্রেশন, মানে বিচক্ষণতা, শ্রুডনেস। তো ওইটা পার্সপিকাসিটির সাথে যায়। পার্সপিকাসিটি মানে যার একটা পার্সপেক্টিভ আছে, যে হচ্ছে একটু বিচক্ষণ মানুষ, একটা পার্সপেক্টিভ থেকে কথা বলে, পার্সপিকাসিটি। বেনেভোলেন্স মানে তো মহানুভবতা, এটা ম্যাগনানিমিটির সাথে যায়। ইম্পার্শিয়ালিটি এবং ডিটাচমেন্ট, আই গেস হচ্ছে যে ইম্পার্শিয়াল সে একটু ডিটাচডই থাকে। এই আই গেস এখানে তিনটাই জোড়া হয়ে যায়। সো আমরা এখানে পড়ি, এখানে কি বলছে, ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট হি হ্যাড সাচ এ রেপুটেশন ফর ব্ল্যাঙ্ক। এটা খুবই সারপ্রাইজিং ছিল। আচ্ছা, এখানে কোনো কিছু যদি সারপ্রাইজিং হয়ে থাকে, এটা কন্ট্রাস্ট বোঝায়, সরি, হ্যাঁ, এটা কন্ট্রাস্ট বোঝায়। সো এটা কোনো একটা জিনিস তখনই সারপ্রাইজিং হয় যখন কোনো কিছু কন্ট্রাস্টিং হয়। আপনি খুবই সৎ মানুষ এবং আপনি কারো টাকা পেয়ে ফিরাইয়া দিচ্ছেন, ওইটার মধ্যে সারপ্রাইজিং কিছু নাই। কিন্তু আপনি একজন চোর, কিন্তু আপনি টাকা পেয়ে ফিরাইয়া দিচ্ছেন, ওইটা সারপ্রাইজিং। তো সারপ্রাইজিং সবসময় কন্ট্রাস্ট বোঝায়। তো আমরা তাহলে পড়ি প্রথম থেকে। গিভেন দ্যাট দ্য ডিপার্টমেন্ট ডিরেক্টর ওয়াজ সাচ এ ফিয়েবল মানে খুবই মিক, কথাবার্তা বলে না, এরকম ফিয়েবল কন্ট্রিবিউটর। আচ্ছা, ফিয়েবল কন্ট্রিবিউটর, উনি কন্ট্রিবিউট করে না, খুবই উইক মানুষ, কন্ট্রিবিউট করে না। কিসের কন্ট্রিবিউট? টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউট হইতে পারে, সেক্ষেত্রে স্ট্রিঞ্জি বোঝাবে, কনজুস বোঝাবে। তো পরের অংশটা আরেকটু ক্লিয়ার করবে। সাইলেন্টলি সিটিং এট ইম্পর্টেন্ট পলিসি মিটিংস, মিটিং গুলাতে উনি কথাই বলে না, সাইলেন্ট থাকে। তো এইটাতে বোঝাচ্ছে যে ফিয়েবল কন্ট্রিবিউটর মানে উইক না, এখানে বোঝাচ্ছে যে মিক, কথা বলে না। তো কথা বলে না, and usually deferring to low level aides. Defer, এমনিতে ডেফারেন্স মানে হচ্ছে কাউকে সম্মান দেয়া, এবং এটা কোন ধরনের সম্মান আমি বলি, মনে করেন যে হচ্ছে আপনার কাউকে দেখলেন এবং তার জন্য আপনি সিটটা ছেড়ে দিলেন, এটা হচ্ছে ডেফারেন্স, এই ধরনের ডেফারেন্স। সো ডেফারিং টু লো লেভেল এইডস মানে হচ্ছে আপনার লো লেভেল যেসব কর্মকর্তারা আছে বা লো লেভেল যেসব অ্যাসিস্ট্যান্টরা আছে, তাদের সম্মানে সে কথা বলতেছে না, তাদের কথাকে সে হচ্ছে ইজিলি মেনে নিচ্ছে, এরকম ব্যাপারটা। তো এই রকমের একটা মানুষ যে হচ্ছে কথা বলে না, সাইলেন্ট থাকে, এবং লো লেভেল তার নিচের যারা আছে তাদের কথাকেও সে ইজিলি মেনে নেয়। তো এরকম একটা মানুষের জন্য সারপ্রাইজিং কি, ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট হি হ্যাড সাচ এ রেপুটেশন ফর ব্ল্যাঙ্ক। তার কি রেপুটেশন থাকতে পারে? তার কি ম্যাগনানিমিটি বা খুব মহানুভবতার রেপুটেশন থাকতে পারে? এটা তো সারপ্রাইজিং হইল না, সে তো তার ব্যক্তি জীবনে মহানুভব হইতেই পারে, সে তো মহানুভব হইতেই পারে। এটার সাথে তো হচ্ছে মিটিং এর কথা না বলার সাথে এটা তো ইয়া হচ্ছে না, কনফ্লিক্ট হচ্ছে না, এটা হবে না। তারপরে হচ্ছে ইম্পার্শিয়ালিটি বা ডিটাচমেন্ট, সে যে তার মধ্যে যে হচ্ছে একটা ইম্পার্শিয়ালিটি আছে, সে কথা বলতেছে না, এটা তো এটার সাথে তো এটা সারপ্রাইজিং হইলো না যে সে ইম্পার্শিয়াল বা সে হচ্ছে ডিটাচড, এটা তো হইলো না। এটা হইতে পারে যে তার মধ্যে খুবই বিচক্ষণতা আছে, তার মধ্যে পার্সপিকাসিটি আছে, তবুও সে তার মতামত দিচ্ছে না, এটা হচ্ছে সারপ্রাইজিং, রাইট? তো এটা হচ্ছে যাবে এই যে মিক বা সাইলেন্ট, এই ব্যাপারটার সাথে হচ্ছে আপনার এই যে ডিসার্নমেন্ট এবং পার্সপিকাসিটি ব্যাপারটা যাবে। আই গেস ক্লিয়ার, রাইট? যে তার এত একটা মানে বিচক্ষণ ইয়ে আছে, কিন্তু সে হচ্ছে তার মতামতটা দিচ্ছে না। তো সামনে যাচ্ছি। ভাইয়া ডিফারিং টু বলতে কি মিনিংটা বলেন, আর একটু রিপিট করতে। ডিফারিং, হ্যাঁ, এমনিতে ডেফারেন্স মানে হচ্ছে কাউকে সম্মান দেয়া, বাট সম্মান দেয়া জাস্ট রেসপেক্ট হচ্ছে ডেফারেন্স না। ডেফারেন্স হচ্ছে মনে করেন যে আই লেফট মাই সিট আউট অফ ডেফারেন্স ফর ইউ, হ্যাঁ, অথবা আই স্টুড আপ আউট অফ ডেফারেন্স ফর ইউ, আপনি ঢুকলেন এবং হচ্ছে আপনার সম্মানে আমি দাঁড়ায় গেলাম, এরকম। সো ডেফারেন্স মানে এই ধরনের সম্মান দেয়া। সো ইউজুয়ালি ডেফারিং টু লো লেভেল এইডস মানে হচ্ছে আপনার লো লেভেল এইডদের সামনেও উনি একটু মাথা নত করে দেন। এখানে আসলে এটা ফিগারেটিভলি বলা, এর মানে হচ্ছে লো লেভেল এইডরা কোনো কিছু বললে
তিনি সেটা মাথা পেতে নেন, অর্থাৎ অ্যাকসেপ্ট করে নেন। তো এখানে ডেফার মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেয়া, এরকম এরকম, বা কোনো কিছু কনসিড করে নেয়া, অ্যাডমিট করে নেয়া, এরকম। অ্যাডমিট কনসিড অন্য অ্যাকসেপ্ট করে নেয়া, এটা। তো উনি পোস্টপন দেখাচ্ছিল ডিকশনারি মিনিং। কি দেখাচ্ছে? পোস্টপন মানে ও না না, ওইটা আরেক মিনিং। ওই যে আপনি মনে করেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন এবং হচ্ছে আপনি বললেন যে ভাই আপনার অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, আপনি অ্যাডমিশনও নিয়ে নিছেন, এখন আপনি চাচ্ছেন যে না আমি তো এই সেমিস্টারে যাব না, ওইটাকে ডেফার বলে। ওইটা আরেক মানে ডেফার, ওইটা ডেফারেরই আরেক মিনিং আর কি। এখানে কিন্তু হচ্ছে পোস্টপনও যাই, যে হচ্ছে আমি যারা লো লেভেল এইট আছে তাদের জন্য, তাদের কথা বলার জন্য আমি হচ্ছে রেখে দিলাম। হ্যাঁ, বলা যায় বলা যায়। আসলে কি ওই একই মিনিং থেকেই আসলে মাল্টিপল মিনিং উদ্ভূত হয়। যেমন আপনি ওইটাকে এভাবেও চিন্তা করতে পারেন যে আপনি অ্যাডমিশন নিছেন, তো আপনার এখন অন্য একটা কাজ পড়ে গেছে, তো আপনি হচ্ছে আউট অফ ডেফারেন্স আপনি এই সেমিস্টারটাকে যেতে দিচ্ছেন, এরকম আর কি ব্যাপারটা। এই সেমিস্টারটাকে যেতে দিচ্ছেন এবং আপনি পরবর্তী সেমিস্টারে যাবেন, এরকম। এই সেমিস্টারকে পাস মানে ওইটাকে মেলানো যায় আর কি, পোস্টপোন অর্থে আপনি নিতে পারেন। বাট ভাইয়া রুট ওয়ার্ডটা তো ডিফারেন্স, রাইট? মানে ডেফারিং টু দেয়া থাকলে মানে এটা একটু কনফিউজিং আর ডেফার, কি। হ্যাঁ আচ্ছা, ডেফারটা সার্চ করে নিন, আই থিংক ডেফারটা সার্চ করে নিন। ডেফার একটা হচ্ছে এই যে তো দাঁড়ান আমি ইয়ার মিনিংটা বের করি। অক্সফোর্ড মাঝে মধ্যে মিনিং লিখলে চলে আসে, মাঝে মধ্যে সামনে ডিফাইন লিখলে আসে। তো এখানে ডিফাইন লিখলে আসছে, দেখেন। একটা মিনিং হচ্ছে পুট অফ, মানে এই যে আপনার পোস্টপোন করার হচ্ছে সব আছে। আবার আরেকটা মিনিং এখানে দেওয়া আছে, দেখেন, সাবমিট টু অর অ্যাকনলেজ দ্য মেরিট অফ, এই যে কারো মতামতের মেরিটকে স্বীকার করে নেয়া, অ্যাকসেপ্ট করে নেয়া, এই যে এইটা। এই যে দেখেন, এক্সিড মেনে নেয়া, সারেন্ডার সমর্পণ করা, হ্যাঁ মানে আত্মসমর্পণ করা, বাও মাথা ঝুঁকিয়ে দেয়া, হ্যাঁ ভাই ঠিক আছে যা বলছো ঠিক আছে। তো এটাও একটা মিনিং আছে আর কি। এবং দুইটা ওয়ার্ড অ্যাকচুয়ালি মানে দুইটা মিনিং আই গেস হচ্ছে মোটামুটি একই ইয়ে থেকে উদ্ভূত আর কি, নাকি না? হ্যাঁ, একই ইয়ে থেকে উদ্ভূত, দেখেন একই ওয়ার্ড থেকেই আসছে। তো সামনে আগেই শেষ করার সময় হয়ে যাচ্ছে, তো এটা গেল লাস্ট দুইটা। এন্ডোর্স মানে তো হচ্ছে কোনো কিছুকে সমর্থন করা, স্যাংশন মানে সমর্থন করা। অনেকে বলতে পারেন ইরানের উপর স্যাংশন দিয়েছে, ওই স্যাংশন মানে অবরোধ, অবরোধ একটা অর্থ আছে। আরেকটা হচ্ছে যেমন মানি স্যাংশন করা, টাকা স্যাংশন করা মানে হচ্ছে টাকা অ্যাপ্রুভ করা, রাইট? আপনার কিছু একটা লাগবে, আপনি অর্থ মন্ত্রণালয়ে রিকোয়ারমেন্ট দিচ্ছেন, ওরা স্যাংশন করে দিছে। এটা রেপ্রিহ্যান্ড মানে তো রেপ্রিহেন্সিবল মানে নিন্দনীয়, সেন্সরিং এটার সাথে যায়। মিসক্যারেক্টারাইজ এবং ডিফারিং এটা যায় না। তো আমরা যদি পড়ি বিটুইন দ্য লেট এইটা এবং আর্লি এটা, আচ্ছা মানে আমাদের হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নিন্দা করা আর একটা হচ্ছে অ্যাপ্রুভ করা। এই অর্থ আমরা যদি জাস্ট লাস্টের অংশ পড়ে নেই যে মডারেটেড ডিসপিউটস, তারা ডিসপিউট মীমাংসা করতো, বিবাদ মীমাংসা করতো বাই ব্ল্যাঙ্ক সাম কাইন্ডস অফ নলেজ অ্যাজ রিয়েল সায়েন্স। কোন এক ধরনের নলেজকে রিয়েল সায়েন্স হিসেবে কিছু একটা করে ওরা ডিসপিউট মীমাংসা করত। তো অ্যাজ রিয়েল সায়েন্স আপনি চিন্তা করে দেখেন যে সেন্সরিং নলেজ অ্যাজ রিয়েল সায়েন্স, কোন একটা নলেজকে রিয়েল সায়েন্স মনে করে এটা নিন্দা করা, এটা কি যায়? এটার সাথে কিন্তু যায় না। কোন একটা নলেজকে রিয়েল সায়েন্স হিসেবে গণ্য করে তারা মডারেট ডিসপিউট মডারেট করতে পারে, রাইট? সেই ক্ষেত্রে স্যাংশন এবং এন্ডোর্সিং হবে। কিন্তু এটাই আসলে মেইন লজিক না, এটা হচ্ছে আসলে এই ধরনের স্ট্র্যাটেজি হচ্ছে আপনার টাইম বাঁচানোর স্ট্র্যাটেজি। আমার কাছে মনে হয় জিআরইতে আমাদের উচিত হচ্ছে যে ব্ল্যাঙ্কের আশেপাশে থেকে প্রথমে একটু পড়া শুরু করা, তারপরে হচ্ছে একটু সামনে, মানে যদি আপনার মনে হয় যে আপনি ইয়ে করতেছেন না বা সময় আপনার হাতে কম, আপনি সামনে মানে পুরোটা পড়তে না গিয়ে আপনি শেষের দিকটা পড়লেন, তো আপনার যদি ক্লিয়ার হয়ে যেতে চাইলে প্রথম দিক থেকে পড়তে পারেন যে এই সময়কালে ভেরিয়াস ইনস্টিটিউশনাল স্ট্রাকচারস ইমার্জড দ্যাট সেট রিসার্চার্স ইন সায়েন্টিফিক ফিল্ডস অ্যাপার্ট এজ এ প্রফেশনাল ক্লাস। এই যে এখানে বলতেছে সায়েন্টিফিক ফিল্ডকে একটা প্রফেশনাল ক্লাস হিসেবে একেবারে আলাদা হিসেবে তারা ট্রিট করা শুরু করছে। হ্যাঁ, প্রফেশনাল ক্লাস আলাদা হিসেবে ট্রিট করা শুরু করছে। তার মানে কি সায়েন্টিফিক ফিল্ডকে অর্থাৎ সায়েন্সকে ইজ্জত দেওয়া শুরু করছে। তো সায়েন্সকে যদি তারা ইজ্জত দেয় তাইলে রিয়েল সায়েন্স হিসেবে তারা কি করতেছে? স্যাংশন করতেছে বা অ্যাপ্রুভ করতেছে বাই
approving some kinds of knowledge as real science. এটা সেটা done. তো এখানে এই যে প্রফেশনাল ক্লাস থেকে বোঝা যাচ্ছে এটা পজিটিভ কিছু একটা হবে। নেক্সটে যাচ্ছি পরেরটা, বেসলেস এবং আনফাউন্ডেড এই দুইটা হচ্ছে সেম, টেস্টেবল ভেরিফায়েবল এই দুইটা হচ্ছে সিনোনিম, প্রিম্যাচিউর এবং কন্ট্রোভার্সিয়াল এই দুইটা সিনোনিম হবে না। তো এখানে আমরা ইয়ে করতে পারি, এই জায়গাটা এই অংশ আমরা পড়তে পারি, ইভেন ইফ দিস স্পেকুলেশনস, স্পেকুলেশন মানেই হচ্ছে যে আপনার মানে যে জিনিসটা হচ্ছে আপনার হাতে এভিডেন্স কম আর বাকিটা হচ্ছে আপনি মানে গ্যাস অনুমান করতেছেন এইটা হইতে পারে ওইটা হইতে পারে এরকম। স্পেকুলেশন জিনিসটা কি হইতে পারে? স্পেকুলেশন জিনিসটা ভেরিফায়েবল টেস্টেবল হইতে পারে, আসলে হইতে পারে, ভেরিফায়েবল হইতে পারে, বাট স্পেকুলেশন জিনিসটা নেগেটিভ, সাধারণত আনফাউন্ডেড বা বেসলেস হওয়ার চান্সই বেশি। তবুও আমরা এইভাবে আনসার দাগাবো না, গ্যাসের উপরে আনসার দাগাবো না। সো আমরা তাহলে শুরুর দিক থেকে পড়ি। ইন রামাচন্দ্রনস অপিনিয়ন, it is perfectly acceptable to propose bold speculations about the brain, even if হচ্ছে contrast, right? এটা হচ্ছে contrast. তো রামাচন্দ্রন বলতেছেন এটা এই ধরনের স্পেকুলেশন করাটা টোটালি অ্যাকসেপ্টেবল, যদিও এই ধরনের স্পেকুলেশন কে সিম এরকম মনে হইতে পারে। তাহলে কন্ট্রাস্টিং ওয়ার্ডটা কি হইতে পারে? এটা টোটালি অ্যাকসেপ্টেবল, যদিও মনে হইতে পারে এটা আনঅ্যাকসেপ্টেবল, রাইট? যদিও মনে হইতে পারে সেটা আনঅ্যাকসেপ্টেবল, তাইলেই তো হবে, কন্ট্রাস্ট হবে। তাহলে আনফাউন্ডেড এবং বেসলেস এটা হবে আনসার। আর কোনো এই ধরনের নেগেটিভ ওয়ার্ড এখানে নাই। কিছু বলতে চাইলে বলতে পারেন। তো এই আর কি, তাহলে আমাদের আজকে 78 এবং 79 হ্যাঁ, এখানে যদি প্রিম্যাচিওরের যদি সিনোনিম থাকতো তাহলে কি এটা হতো? প্রিম্যাচিওর মানে হচ্ছে একটু আর্লি বলে ফেলা, রাইট? কোনো কিছু হচ্ছে ক্লিয়ার হওয়ার আগেই, রাইট? হ্যাঁ, এটা আই গেস হচ্ছে, হ্যাঁ এটা সিনোনিম থাকতো তাহলে কি হচ্ছে তো? হ্যাঁ বলা যেত, হয়তো বলা যেত, হ্যাঁ। কারণ প্রিম্যাচিওর মানে হচ্ছে যে মানে এখনো আমাদের হাতে ইনাফ ডেটা নাই। স্পেকুলেশন মানে তো এটাই যে আমাদের হাতে ইনাফ ডেটা নাই কিন্তু আমরা কথা বলতেছি। তো প্রিম্যাচিওরের যদি হচ্ছে কোনো একটা সিনোনিম থাকতো আই গেস হচ্ছে হ্যাঁ এটা বলা যেত, বাট এখানে ইচ্ছে করেই ওরা প্রিম্যাচিওর সিনোনিম এর জন্য দেয় নাই। এবং প্রিম্যাচিওর শব্দটাও ইচ্ছে করেই ঢুকায় দিছে যে হচ্ছে আপনার কাছে মনে হইতে পারে স্পেকুলেশন ব্যাপারটা তো হচ্ছে আসলে প্রিম্যাচিওর। আপনার হাতে একটু ডেটা আছে, আপনি ক্লিয়ার কাট বলে দিচ্ছেন আসলে আমাদের ডেটা প্রয়োজন একটু, এটা একটু প্রিম্যাচিওর। এটা ঢুকাই দিছে এই কারণে যেন হচ্ছে আপনি একটা ট্র্যাপ আনসারে পড়েন আর কি। তো আমরা সেজন্যই হচ্ছে শুরুতে হচ্ছে আপনার পেয়ার গুলা করে নেই যেন এই ধরনের ট্র্যাপ আনসারের দিকে আমরা নাই যাই। দেখেন আমরা কিন্তু প্রিম্যাচিওরকে আমরা চিন্তাই করিনি, প্রিম্যাচিওর নিয়ে আমরা আলোচনাই যাইনি। আমাদের জোড়া আছে হাতে, আমরা জোড়া নিয়ে কথা বলবো, জোড়ার বাইরে যাবো না। শেষ। অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে আমাদের নেক্সট সেশনটা হচ্ছে আমরা সোমবারে হয়তো বা করতে পারবো না, এই নেক্সট 3-4 দিন হচ্ছে একটু ইয়ে আছে, প্রেশার আছে। তো আশা করি হচ্ছে ইভেন বুধবারে করতে পারবো কিনা শিওর না, আর এই 3-4 দিন হচ্ছে একটু প্রেশার আছে। সো সম্ভবত হচ্ছে আমরা মানে আমি হচ্ছে আপাতত গ্যাস ইয়ে বলতেছি, সম্ভবত হচ্ছে নেক্সট মঙ্গলবারে হচ্ছে মানে একটু প্রেশার কম দিনের বেলা ডিউটির। সো মঙ্গলবারে হচ্ছে রাতে আমরা সাধারণত ইয়ে করি, ভোকাবুলারি সেশন করি। আচ্ছা থাক, এটা এই ব্যাপারটা ডিসাইড করে তারপর জানাবো। রেকর্ডিংটা অফ করে দিই।